লোভ নেই এমন লোক এখানে আসেন, তবে কিসে লোভ? জনজাগতিক বিষয়ে লোভ নয়, তোমার রূপের লোভ নয়, তোমার গুণের লোভ নয়, তোমার অর্থের লোভ নয়, লোভ আমার রাধা মাধবের মাধুর্যতে, রাধা মাধবের কথাই লোভ। আপনারা বলবেন লোভের আর তারতম্যতা রয়েছে, একটা লোক খারাপ আর একটা লোক ভালো, একটা কামনা খারাপ আর একটা কামনা ভালো, এ আবার হয় নাকি? কামনা যদি খারাপ হয় তাহলে সব কামনাই খারাপ হবে, লোভ যদি খারাপ হয় সব লোভই খারাপ হবে? বলে না, ভালো লোভ আছে খারাপ লোভ আছে। তাহলে কিরকম কিরকম? বাবা ডাকাত চাকু ব্যবহার করে, আবার যে মেডিকেল সার্জন সেও চাকু ব্যবহার করে। বলুন কি চাকু ব্যবহার করে কি না? আমরা তো পত্র পত্রিকায় দেখতে পাই কোনো দোকানে গিয়ে চাকু ধরে নিয়ে চলে যাচ্ছে। ডাকাত যদি এখন বলে আমি তো মাত্র একজনের পেটে চাকু ঢুকিয়েছি, তার জন্য পুলিশ আমার হাতে লোহার বালা দিয়ে অর্থাৎ হ্যান্ডকাপ দিয়ে নিয়ে চলে গেল, আর ডাক্তার বেটা রোজ লোকের পেটে চাকু ঢোকায়, ওর বেলায় লোহার বালা নয় সোনার বালা, মিডল কি করে এলো? এটাই পার্থক্য, একটা কনস্ট্রাকটিভ একটা ডিস্ট্রাকটিভ, একটা ধ্বংসাত্মক একটা সৃজনাত্মক। ডাক্তার যখন হাতে চাকু নিয়ে এগোচ্ছেন, রুগীর কি মনে হয় আমি জীবন ফিরে পাবো, আর ডাক্তার যখন চাকু নিয়ে এগোয় তখন বোধ হয় প্রাণ এবার চলে যাবে। একটা প্রাণ নেওয়ার জন্য একটা প্রাণ দেওয়ার জন্য, দুটো কি সেম হতে পারে? তাই একটার বেলায় লোহার মালা আর একটার বেলায় সোনার মালা। গোল্ড মেডেল ডক্টররা পায় না বলে? তাহলে কেন এতগুলো বললাম এই কথা? কালকে আমরা আস্বাদন করেছি মহারাস, সময়ের জন্য অনেক কিছু বলতে পারিনি। রাস শব্দটা কোথেকে এসছে আমরা গতকাল বলেছি, রস। রস কাকে বলে বাবা? অতীত ভাবনার কশ্চমৎকার কারিহু রীতি সত্যজ্জলে বালং ততো বিলাসে রতন। এসব জিনিস এখন হারিয়ে যাচ্ছে বাবা, বলার লোক নেই, শোনার লোক নেই। বলবি বাকে আর শুনবেই বাকে, শুনতে গেল একটু বিদ্যা প্রয়োজন। আমি একজনকে বলছিলাম সিদ্ধ প্রণালী নিতে গেলে অন্তত গ্র্যাজুয়েট হতে হবে, এই 5 পাস করলে হবে, বুঝতে পারবো না। কারণ আমরা তো ভজনের জন্য নিচ্ছি না, আমাদের শখ করা। আরেকজন বলেছেন তুই পাসনি, আমি নিয়ে নিলাম। সত্যি যদি ভজনের জন্য হতো তাহলে বিদ্যার প্রয়োজন ছিল, এমনি এমনিও হয়ে যেত। এটাকে বলার কারণ কি বাবা? রসের অর্থ কি? অতীত ভাবনাগত পশ্চাৎকার কারিহু, ভাবনার পথ অতিক্রম করে নিত্য নবনবয়মান যে আনন্দ, তার নাম হলো রস। আমার বিশ্বাস যে ভাষায় আমি বললাম 80% মানুষ বুঝতে পারবে। কি বললো যে বাবা, বুঝতে পেরেছেন? ভাবনার পথ অতিক্রম করে, ভাবনাই করতে পারিনি অতিক্রম করবো। এটা ক্লিয়ার করে নিয়ে আর একটু ছোট্ট করে ক্লিয়ার করে জিনিসটা। চৌমনির কথা চলে আসবে। চৌমনিতে আমার 2 সন্তান। আমার অন্যরা ভেবো না বাবা তাদের নাম বললেন তোমাদের নাম বললেন, দেখা প্রসঙ্গক্রমে এসছি, ইচ্ছা করে বলার জন্য বলি। এমন নয় যে সারাক্ষণ আমার কাছে বসে থাকি। এটা বলছি কেন? তোমাদের বোঝার সুবিধার জন্য, কাউকে বড় করা বা ছোট করার জন্য। কারণ তোমাদের কাছে কথা বলতে বলে চিন্তা করতে লাগে। চৌমনির আমার এক সন্তান, 2 সন্তান। একজন চৌমনিতে থাকে, বিজন, আর একজনের নাম হচ্ছে অঞ্জন, একজন কানাডায় থাকে। তাই যখন আমি প্রথম কানাডায় গেলাম, অঞ্জন আমাকে নিয়ে গেছিল।
নিয়ে যাওয়ার পর আমাকে সংক্ষেপে আসি কথা বললো, বাবা আপনি কোথাও ঘুরতে ঘুরতে যান? আমি ভাবলাম দরিদ্র ব্রাহ্মণের ছেলে, এতদিন এসেছি, জীবনে আসতে পারি না। তখন তার বুঝিনি প্রত্যেক বছর যেতে হবে। যাই হোক, আমি বললাম দেখ আমার একটু নায়করা জলপ্রপাত দেখার শখ। বলে বেশ বাবা চলুন। কিসে করে যাবেন? ফ্লাইটে না গাড়িতে? আলাম তোদের দেশে গ্রাম তো দেখিনি, তাই আমাকে গাড়ি করে দিয়েছ। তা গাড়ি করে আমরা গেলাম। তা নায়করা জলপ্রপাত যখন দেখলাম, ন্যাচারালি আমি তো এরকম দেখিনি। আমি তো উদ্ভাবন হয়ে গেছি। ডান হাতে ক্যামেরা, বা হাতে মোবাইল, আর একটা ক্যামেরা, 3 হাতে ছবি তোলার মতো অবস্থা। অনেকক্ষণ ছবি তুলে তুলে আমি ক্লান্ত হয়ে গিয়েছি। তা আমাদের একটা পার্কে বসে আমরা একটু খাওয়া দাওয়া করছি। খাওয়া দাওয়া বলতে আপেল, কলা, ছেলেরা আমার জন্য যাতে নিয়ে গেছে। বাম করছে, একটু কমা বাবা, বাম করছে আমার মাইকটা, ফলো করো। জয় তাই এবার কি হলো, যখন আমি প্রসাদ মানে ওই ফল টল একটু পাচ্ছি আর কি, তাই এবার দেখলাম ওখানকার ছুটি হয়েছে, সবাই ফিরে ফিরে যাচ্ছে, নায়করা জলপ্রপাত তো বই চলেছে। আমি দেখলাম ওখানকার লোকেরা তাকিয়েও দেখছে না। আমি বললাম, হারে অঞ্জন, আমরা এত দূর থেকে এলাম দেখবার জন্য, আর এখানকার লোকরা তাকিয়েও দেখে না দেখি। বলে বাবা রোজ দেখতে দেখতে ওদের চোখ পচে গিয়েছে, বলে আর ভালো লাগছে না। তা বুঝলাম জয় বিজয় জয় গৌরী, পৃথিবীর যত সুন্দর জিনিস হোক যদি রোজ দেখো তার মধ্যে কোনো নতুনত্ব নাই। এটাই বোঝাতে চাইলাম। পৃথিবীর যত সৌন্দর্যই হোক, পাহাড়, নদী, সমুদ্র যতই দেখো, রোজ যদি দেখো, কক্সবাজারের লোক সমুদ্রের তীরে বসে বলে আমার তো মনে হয় কি খবর নেবে, যারা কক্সবাজারে থাকে পারবে না। হ্যাঁ চলো আজকে বিকালে সমুদ্রে ঘুরে আসি। ও রোজ দেখতে দেখতে ওদের চোখ পচে গিয়েছে। তাহলে কি হলো, পৃথিবীর যত বড় সৌন্দর্যই হোক প্রতিদিন দেখলে পরে তার সৌন্দর্য থাকে না। তার মানে সৌন্দর্যের একটা লিমিটেশন আছে। আমার প্রশ্ন, মানবকেও তো রোজ দেখেন, তাহলে রোজ মন্দিরে আসেন কেন? প্রত্যেকদিন রোজ মন্দিরে আসি কেন? নীলাচলে আমি দেখেছি জগন্নাথ দর্শন করতে গিয়ে হাজার হাজার লাখ লাখ লোক দৌড়চ্ছে। বৃন্দাবনে বাকি বিহারী প্রত্যেকদিন দর্শন করছেন। বাবা পৃথিবীতে প্রত্যেকদিন বাকি বিহারী দর্শন করেন। আমি জয়পুর গিয়েছি, প্রত্যেকদিন গোবিন্দ দর্শন করেন। কারণ ভগবান এতই সুন্দর, তিনি নিত্য নূতন, তাকে দেখলে মনে হয় রোজ নূতন। ভগবান নিজে বলছেন, আমার মাধুর্য নিত্য নব নব হয়, শশব প্রেম অনুযায়ী গোপিয়ার সাদয়। তাহলে ভাবনার পথ অতিক্রম, অর্থাৎ এমন সৌন্দর্য যা কোনোদিন ফিনিশ হয় না, যা নিত্য নব নবমান। রাধারানীকে বলা হলো গোবিন্দ রূপ কেমন বলো? রাধারানী বলছেন, জন্ম অবধি হাম রূপ নিহার নয়নরা তিরপি তহের লাখ লাখ যুগ হিয়ে হিয়ে রাখিনু তবু হিয়া যুগ লাগে। যেদিন থেকে আমি রাধারানী, সেই দিন থেকে গোবিন্দ দর্শন করছি, তবু নয়ন আমার তৃপ্ত হয় না। যুগ যুগ হৃদয়তে রাখছি, তবু হৃদয় তৃপ্ত হয় না। কারণ তিনি নিত্য নবনবয়মান। এই নিত্য নবনবয়মান ভাবনায় যা চিন্তা করা যায় না, তার দাবি হলো বাবা কি রস। এই রসের মধ্যে দুটো ভাব, মুখ্য রস, গৌণ রস। এই মুখ্য রসের আবার 5টা ভাগ: শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য, বন্ধু। আমি এটা ক্লিয়ার করে দিই আপনাদের কাছে। আমাদের চৌমুনিতে সব পাওয়া যায়। হ্যাঁ, দোকান আলাদা আলাদা আছে। কাপড়ের দোকানে গেলে কাপড় পাবে, টিভির দোকানে গেলে টিভি পাবে, আলমারির দোকানে গেলে আলমারি পাবে, মিষ্টির দোকানে গেলে মিষ্টি পাবে। শপিং মল যখন যাবে তার ভেতর একসঙ্গে শপিং হবে। বুঝতে পারলো?
এই জন্য শপিং মল ট্রেন্ড এখন বেশি হচ্ছে, ওর ভেতর সব রয়েছে। এখানে খেয়াল রাখতে হবে, আমাদের যে পাঁচটা বললাম, আমি জানি না কত মন দিয়ে শুনতে হবে। শান্তির গুণ হলো কৃষ্ণ নিষ্ঠা, অর্থাৎ নিষ্ঠা বলতে কিরকম, হয় মন্ত্রের সাধন, নয় শরীর পালন। শান্ত মানে কি, যারা কৃষ্ণ সেবা করে তারা কখনো অশান্ত হয় না। শাস্ত্র বলছেন ভক্তি মুক্তি সিদ্ধিকামী সকলই অশান্ত, কৃষ্ণ ভক্ত নিষ্কাম অতএব শান্ত। কৃষ্ণ ভক্তের ভেতরে কোনো সমস্যা নাই, কেন? কারণ তার কোনো অন্য কোনো এক্সপেকটেশন নাই। আমি মজা করে বলি, এর আগের দিন বলেছিলাম, খেয়াল আছে কিনা জানি না, হ্যাঁ, মাখন জলের মধ্যে থাকে, জল মাখনের মধ্যে ঢুকতে পারে কি? আপনি যদি মাখন তৈরি করেন, মাখনটা জলের মধ্যে দিয়ে দেন, তো জলের মধ্যে কি রয়েছে? মাখন। কিন্তু মাখনটা ছানবিন করুন তো, ওর ভেতরে এক বিন্দু জল পাবে। তাহলে মাখন জলের ভেতরে থাকে, জল মাখনের ভেতরে থাকে না। তো মনটা যদি মাখন হয়, সংসারে থাকবে, সংসারটা মাখন থাকবে না। হ্যাঁ, আমার গুরুদেব বলতেন, জলের মধ্যে নৌকা থাকে বাবা, নৌকার মধ্যে জল থাকলে কিন্তু বিপদ। তাই সংসারের মধ্যে তুমি থাকো, আপত্তি নাই, তোমার ভেতরে যেন সংসার না থাকে। তাহলে আবার কি হলো? তাহলে শান্তের গুণ কি? কৃষ্ণ নিষ্ঠা। নিষ্ঠা মানে গোবিন্দ চাই, আর কোনো কিছু চাই না। দাসের গুণ কি? সেবা। কিরকম সেবা? কিঙ্কর, কিং করতি ইতি কিঙ্কর, অর্থাৎ কি করব তুমি শুধু আদেশ করবে, বিচার করবার প্রয়োজন নাই। সখ্য, সখ্যের গুণ কি? সংকোচ রাহিত্য। বন্ধুত্ব কখনো সংকোচ থাকলে হয় না। যদি আপনার সঙ্গে কথা বলতে গিয়ে আমি সংকোচ পাই, তাহলে বুঝবো সেখানে বন্ধুত্ব কোনোদিন হতে পারে না। বাৎসল্যের ধর্ম কি? তারুণ ভৎসল। এবার মজার ব্যাপার হচ্ছে, এই শান্ত দাস্য সখ্য প্রত্যেকের গুণ পরপর যে যাচ্ছে, তার প্রত্যেকের মধ্যে রয়েছে। মা যশোমতী যদি সংকোচ থাকতো, তাহলে গোবিন্দকে তারুণ ভৎসল করতে পারতেন। আর গোপীগণ নিজাঙ্গ দানে কৃষ্ণ সেবা, গোবিন্দের সামনে 100% স্যারেন্ডার। সুখদেব গোস্বামী জগৎকে রাজা পরীক্ষিত জিজ্ঞাসা করছেন, গুরুদেব এটা কি দেখলাম আমরা? যিনি পরমেশ্বর ভগবান, তিনি অন্য রমণীদের সঙ্গে ক্রীড়া করছেন, এটা সমাজে কি বার্তা যাবে? শুধু ভক্তমন্ডলী, এই ছিদ্র দিয়ে সহজিয়া করে ঢোকে, অ্যালার্ট থাকতে হবে। সুখদেব গোস্বামী জগৎকে রাজা পরীক্ষিত বলছেন, গুরুদেব সমাজের কাছে কি বার্তা যাবে? অন্যের পত্নীগণের সঙ্গে গোবিন্দ ক্রীড়া করছে, এটা কেমন কথা? সুখদেব গোস্বামী চরণ তখন বললেন, শোনো, গোবিন্দ শুধু গোপীগণের পতি নয়, তিনি কে? গোপীনাং তৎপতীনাং চ সর্বেষাং চৈব দেহিনাং। গোবিন্দ শুধু গোপীগণের পতি নয়, তাদের যে পতি, তিনি তার পতি। গোবিন্দ শুধু গোপীগণের পতি নয়, গোপীগণের যে পতি, তার পতি। আর এই গোপী কারা? তো মন দিয়ে শুনবেন তো। গোপী কথাটা করতে এসছে, গোপী মানে কি? হোয়াট দ্য ডেফিনিশন অফ গোপী? যিনি জানেন, সংস্কৃত গুপ ধাতু থেকে গোপী কথাটি নিষ্পন্ন হয়েছে। গুপ ধাতুর অর্থ হল গোপন করা, সিক্রেট রাখা। আচ্ছা, আমার প্রশ্ন হচ্ছে, সিক্রেট তুমি কোনটা রাখো? যেটা দামি বেশি সেটা সিক্রেট। টাকা পয়সা রোজগার করে নিশ্চয়ই চৌমাথায় দাঁড়িয়ে বলুন না, ঘরের মধ্যে দরজা জানলা বন্ধ করে, কেউ নাই, এবার ঘুমছি, আলমারি খোলার সময় যেতে দিলাম, কেউ মারছে না। তাহলে যত দামি জিনিস তত কি সিক্রেট বেশি। তাহলে যত দামি জিনিস তা যদি গোপন করা যায়, নিখিল জগতের সবচেয়ে দামি বস্তু কোনটা মনে পড়ে?
রায় রামানন্দ সংবাদে মহাপ্রভুর কথা, প্রভু কহে সম্পদ মধ্যে কোন সম্পদ মনি, রায় কহে রাধা কৃষ্ণ প্রেম যার সেই বড় ধনী। তাহলে প্রেম হলো সবচেয়ে মূল্যবান বস্তু। আমরা আসবো পরে। কোন প্রেম? ভগবত প্রেম। বলে এটার মূল্য কি? এখন আমাদের প্রশ্ন চাপ দিয়ে টাকা পয়সা দিয়ে মূল্য বিচার করেন, এটা বলা সম্ভব না। হ্যাঁ, বোঝা যাবে যখন অর্থ দিয়ে আমরা কি মনে করি, যার অর্থ মূল্য বেশি তার দাম কত বেশি। আচ্ছা মা, ভগবান তো অক্সিজেন দিয়েছেন, তার জন্য তুমি রোজ কত টাকা পেড করো তাকে? ভগবান তো সূর্যের আলো দিয়েছেন, তার জন্য কত টাকা পেড করো? ভগবান তো চন্দ্রের আলো দিয়েছেন, তার জন্য কত টাকা পেড করো? ভূমির তলায় জল রেখেছেন, তার জন্য কত টাকা পেড করো? অথচ সেই জল যখন বোতলে করে তোমার কাছে আসে তখন অনেক পয়সা দিয়ে কিনতে হয়। হ্যাঁ, এমন নয় কোম্পানিগুলো জল তৈরি করছে কারো ক্ষমতা দিয়ে একদিন জল তৈরি করে। জলটাকে তারা কি করছে? পিউরিফাই করছে। বলে পিউরিফাই করার প্রয়োজন কেন? আমরাই জলটাকে নোংরা করেছি। আজকে দেখছিলাম, আমি যেখানে ছিলাম তার পাশে রাস্তা ভাঙা হয়েছে, তার পেছনে খাল। আমি বললাম তাহলে এত আবর্জনা কেন? বলে বাবা তোলা হয়, লোকে আবার ফেলে, আবর্জনা আবার হয়ে যায়। তা আপনি আবর্জনা ফেলবেন আর বন্যা হলে তার খেসারত কি আমি নবদ্বীপ থেকে দেব? হ্যাঁ, আপনি এখানে নোংরা করবেন আর আমি নবদ্বীপ থেকে খেসারত দেব? যে যেমন কর্ম করবে তার খেসারত তাকে দিতে হবে। জীবনটা যদি আবর্জনা করে ফেলো তার খেসারত দিতে হবে। জীবনটাকে আবর্জনা করো না, আবর্জনা মুক্ত করো। আমাদের গন্ডগোল কি? আবর্জনা ফেলতে ফেলতে আমরা মনের ভেতরে আবর্জনা ফেলি। যখন এক জায়গায় বসি লোকের নিন্দা সমালোচনা, নিজেকে কখনো আমরা জাস্টিফাই করি না যে আমি কি করছি। পৃথিবীর অদ্ভুত ব্যাপার, আমরা আমাদের দোষটা দেখি, সবচেয়ে বড় দুর্ভাগ্য। ভক্তমণ্ডলী, তাই গোপী বলতে কি বোঝায়? যারা কৃষ্ণকে বশীভূত করতে পারেন এমন প্রেম শক্তি হৃদয়কে গোপন করে রেখেছেন, তারাই হলেন গোপী। নাম্বার 3, আজ একটা ফ্ল্যাটে গেছিলাম, বলতেও ভয় লাগে, আমার কাল থেকে লাইন না লেগেছে। শুনলাম তাদের আদিবাড়ি এখানে নয়, আদিবাড়ি হলো আলিপুর। সেখান থেকে চৌমুহনীতে কাজকর্ম করার সুবাদে চৌমুহনীতে বাড়ি করেছে। তা আমি ঢাকার কথা বলছি, ঢাকায় যারা থাকে তারা কি সবাই ঢাকার বাসিন্দা? বলুন না। ময়মনসিংহ, চট্টগ্রাম, হ্যাঁ, চৌমুহনী, নোয়াখালী, বাগেরহাট, খুলনা, সব জায়গার লোক ঢাকায় যারা চাকরি করে তারা ফ্ল্যাট কিনে সুন্দর আছে। আপনার বাড়ি কোথায়? ঢাকায়। কোথা থেকে এসছেন? আমি বাগেরহাট থেকে এসেছি। আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি ময়মনসিংহ। কোথায় থাকেন? আমি ঢাকা গোপীবাগ থাকি। তাহলে দুটো করে বাড়ি হলো কি করে? মানে একটা অরিজিন আর একটা বর্তমানে কাজের সূত্রে থাকা। আমার বৃন্দাবনে যে গোপীগণ, এরা কিন্তু সাধারণ রমণী নয়। যেমন আমার নবদ্বীপ থেকে এসছে আমার একটা সন্তান, নৃত্য পরিবেশন করছেন। আপনাদের অনেকে দেখে মনে হতে পারে ও রমণী না, অত্যন্ত ভজনশীল এবং প্রসাদভোজী একটা ছেলে। নৃত্য প্রসাদ পায়, ভজনশীল। কারণ ইন্ডিয়াতে আমি প্রোগ্রাম করি কেন? কারণ আমার খেয়াল রাখতে হয় প্রোগ্রামে যেন সাত্বিকতা বজায় থাকে। এখানে উপায় নাই থাকার জন্য বাধ্য হয়ে আমাকে কি করতে হয়েছে? কিছু হেল্প নিতে হয়েছে, যেহেতু আমি নবদ্বীপ থেকে শব্দটা আনতে পারিনি। কেন এই কথা বললাম? আমার চিন্তা লাগে মানুষের তো নিন্দা করার স্বভাব। কিরকম নিন্দা করার স্বভাব? যার স্বভাব শত ভালো করুন সে আপনার নিন্দা করবে। গল্প আছে, এক বাড়িতে খালি লোকে নিন্দা করবে, খায় লোকের বাড়িতে আর নিন্দা করবে। এক বাড়িতে গিয়েছেন, বলে দাদা কেমন খাওয়া দাওয়া হলো? হ্যাঁ, খাওয়া দাওয়ার থেকে মুখটা ভালো হয়েছে। খাওয়াটা ভালো হয়নি, নিন্দা করবে।
একটা বাড়িতে গিয়েছে, দারুণ আদর যত্ন, খাওয়া দাওয়া, স্বাদ, ঠাকুর ধোয়ার ব্যবস্থা, আপ্যায়ন, কোনো দিকে কোনো ত্রুটি নাই। আজকে বলে কি দাদা আজকে কি বলবে? হ্যাঁ, আজকে তো কোনো ত্রুটি নাই, ওর তো অভ্যাস, ও নিন্দা করবি, তুই যতই কত টাকা। আজকে তো কিছু বলতে পারবেন না, সব ভালো। লোকটা তখন শোনো, বেশি ভালো ভালো না। কি বিপদ, বেশি ভালো ভালো না। হ্যাঁ, নিন্দা করা যাবে, নিন্দা করবি। তা আমি এখন মনে মনে একটা ভেবে রেখেছি, নিন্দা প্রুফ হয়ে চলতে হবে। আর আগের দিন পরশু দিন মনে বলেছিলাম, যখন আমরা সমুদ্র মন্থনের কথা বলছিলাম, যে বিষ পান করতে হবে। যে কোনো কাজ যদি করতে যাও, লোকের নিন্দা সমালোচনার ভয় পেলে কাজ করতে পারবে। তোমাকে কাজ যদি করতে হয়, তোমাকে দীপ্ত হয়ে এগিয়ে যেতে হবে। তাহলে কি হলো বাবা, দেখে যা মনে হচ্ছে, বস্তু তো তা নয়। ঠিক তেমনি আমরা বৃন্দাবনে যাদের ব্রজগোপী মনে করলাম, তারা অনেকে কে? দণ্ডকারণ্যের ঋষিগণ ভগবান রামচন্দ্রের কাছে প্রার্থনা করেছিলেন, মধুরা রতিরাঙ্গিনায় তোমায় পেতে চাই। তারাই ভগবান রামচন্দ্রের বলেতে এই বৃন্দাবনে গোপীদেহ লাভ করে প্রভুর সঙ্গ লাভ করেছেন। এবার কি বলবেন? আমরা তো বুঝি না, নিত্য সিদ্ধা, সাধন সিদ্ধা। এরা কি? সাধন সিদ্ধা। আর নিত্য সিদ্ধাকে আমার রাধারানী আদি ব্রজগোপিকাগণ। রাধারানী তো বাবা আমাদের উপাস্য তত্ত্ব। ললিতা অভিষেকাদি সখীগণ কি? এরা হচ্ছেন নিত্য সিদ্ধা। কিরকম নিত্য সিদ্ধা? বলছেন রাধার স্বরূপ কৃষ্ণ প্রেম কল্পলতা, সখীগণ হয় তার পল্লব পুষ্প পাতা। রাধার স্বরূপ কৃষ্ণ প্রেম কল্পলতা, রাধারানীকে কৃষ্ণ প্রেমের কল্পলতা। যাবে রাধারানীর সঙ্গে গোবিন্দের কোনো ভেদ নাই। আমি বুঝিয়ে দিচ্ছি, জিনিসটা ক্লিয়ার হচ্ছে। তাহলে রাধা গোবিন্দের কোনো ভেদ নাই। কে বলছেন? পদ্মপুরাণ বলছেন, সাকুম সাক্ষাৎ মহালক্ষ্মী কৃষ্ণ নারায়ণ প্রভু নৈতয় বিদ্যাকে ভেদম স্বল্পপি মুনি সপ্তমঃ। হে রাধারানী, তুমি সর্বলক্ষ্মীময়ী, তোমার সঙ্গে গোবিন্দের কোনো ভেদ নাই। তাহলে এখন প্রশ্ন হলো, তাহলে রাধা গোবিন্দ এক না আলাদা? দেখতে আলাদা, বস্তু এক। তাহলে কিরকম? দৃষ্টান্ত দিচ্ছি। আপনি যদি নিজেকে দেখতে চান, তাহলে দুটো রাস্তা আছে। অন্যের চোখ দিয়ে আপনাকে দেখতে হবে। এই মা দেখো চুলটা ঠিক আছে তো, এই দেখো নিয়মটা ঠিক আছে তো, হ্যাঁ বললাম। তাহলে না বাবা চুলটা একটু একটু তুলে দিই, আচ্ছা তাহলে আমি তো দেখতে পাচ্ছি না, তাহলে অন্যের চোখ দিয়ে দেখতে হচ্ছে। আর যদি নিজের চোখ দিয়ে নিজেকে দেখতে হয়, তাহলে তার রাস্তা কি? দর্পণ, আয়না। তা আয়নায় যখন দেখছো তুমি এক, কিন্তু হয়ে গেছো কি দুই। আয়নার বাইরে একটা বিগ্রহ, আয়নার ভিতরে একটা বিগ্রহ। ওই বিগ্রহ দিয়ে এই বিগ্রহ দেখছো, এই বিগ্রহ দিয়ে ওই বিগ্রহ দেখছো, অথচ বাস্তবে দুটো এক। ঠিক তেমনি শুধু ভক্তমণ্ডলী, রাধারানীর নয়ন দিয়ে গোবিন্দকে দেখা হয়, গোবিন্দের নয়ন দিয়ে রাধারানীকে দেখা হয়, তত্ত্ব এক। কঠিন লাগছে? কেন বলছি? কেউ যদি তোমাদের উল্টো পাল্টা কথা বলে, তোমরা তার উত্তর দিতে পারবে। হ্যাঁ, তাহলে রাধা গোবিন্দ, তাহলে রাধারানী গোবিন্দকে প্রীতি করেন, নয়নে জল ফেলেন কেন? শুধু ভক্তমণ্ডলী, তিনি জগৎকে শেখান কেমন করে কৃষ্ণ প্রীতি করতে হয়, ভালোবাসতে হয়। রাধারানী বলছেন না, শুধু ভক্তমণ্ডলী কেমন করে প্রীতি করতে হয়, কোনো কিছু আলোচনা নাই। না পড়াইও রাধায় না ভাসাইও জলে, মরিবে দিয়া রেখো কবালের ডালে। না পড়াইও রাধায়, আমার অন্য পুড়িও নাই, আমি যদি মরে যাই। কেন? তোমার কাছে দিতে লাগবে। কেন? তোমার অন্য পড়াবো না,
আমার পোড়ায় অঙ্গ তোমরা কি পোড়াবে, আমি কৃষ্ণ বিরহে সদা পুরি, আমার পোড়ায় অঙ্গ তোমরা কি পোড়াবে। এইটা সুযোগ পেতাম না যদি একটু আগে না আসতাম। দেখলাম আজকে যখন সময় মতো এসেছি একটু কাজে লাগে। রাধারানী জলে ভাসিয়ে দেবো, সাপে কাটলে বউদেও জলে ভাসিয়ে দেয়, না না জলে ভাসাতে হবে না, কারণ আমার ভাষায় অঙ্গ তোমরা কি ভাষাবে, আমি নয়ন জলে সদা ভাসি, ভাষায় অঙ্গ তোমরা কি ভাষাবে। তাহলে কি করবো? মরিলে বাদিয়া রেখো কমালের গান। কেন কমাল গাছকে তুমি ভালোবাসো? না না না, কমাল গাছকে ভালোবাসি না। কেন বললাম জানিস? কৃষ্ণ কালো কমল কালো, তাই কমল ভালোবাসি, কমল গাছে বসে বধূ বাজাইতো বাঁশি, বাঁশি বাজাইতো কমল গাছে বসে বধূ, জয় রাধে শ্রী রাধে বলে কমল গাছে বসে বধূ বাজাইতো, তাই মরিলে বাদিয়া রেখো কমলের ডালি। নিষ্কিঞ্চন প্রেম, কোনো ফাঁকি না। এই হলেন গোপীগণ। তাই গোবিন্দ কি বলছেন? তার প্রশ্ন হলো, তার রাধারানী গোবিন্দকে প্রীতি করছেন, আমরা কি শিখবো? আমি অনেকবার বলেছি, আরেকবার বলে যাচ্ছি। আচ্ছা মা, কপাল ব্যথা হলে কপালকে কপাল টিপতে দেখেছো? কি হলে উত্তর দাও। কপাল কোনদিন কপাল টিপতে দেখেছো? কপাল টেপে কে বলো? হাত। তা হাতের তো ব্যথা হয়নি, তা কপালের ব্যথা হয়েছে, কপাল বুঝে নেবে। তা হাতের কি? বলে না, হাত হলো সেবক, শরীরের অঙ্গ হয়েও শরীরের সেবক, অভিন্ন হয়েও ভিন্ন, শিখিয়ে দিচ্ছে। যেমন আমি ধরো বললাম এই কপালটা টিপে দিত, সে চুল ধরে এমন টানতে আরম্ভ করলো, বললাম যে আজকে লড়াই হয়ে যাবে, আসতে না কিভাবে দেবো বাবা? আমি নিজের হাত দিলাম, নিয়ে কপালটাকে নিয়ে এই ব্যাপার, তাহলে আমি নিজের হাত দিয়ে নিজেকে করে দেখালাম কেমন করে করতে হবে। রাধারানী অভিনয় অঙ্গ কৃষ্ণ সেবা করে জগৎকে শেখাচ্ছেন কেমন করে কৃষ্ণ সেবা করতে হয়। তাই শুধু ভক্তবৃন্দাবী অনেকে প্রশ্ন করেন, আজ উত্তর দিয়ে যাচ্ছে, রাধারানী নাকি আয়ান ঘোষের পত্নী, সম্পর্কে গোবিন্দের মামি। আমরা তো আলতাপকা শুনে বলেই মনে রাখি। মনে রাখবেন এই ব্যাপারটা মোটেই তা নয়। কি বলছেন? স্বপ্নে রাধা পদাম্বোজ নহি পশ্যন্তি বল্লভঃ, স্বয়ং রাধা মম ক্রোড়ে ছায়া রায়ন কামিনী। গ্রন্থ বলছেন আয়ন ঘোষ কে ছিলেন? পূর্বজন্মে কেদারনাথ পুত্র। ভগবানের কাছে প্রার্থনা করেছিলেন তোমার শক্তিকে পত্নীরূপে পেতে চাই। ভগবান বলছেন দেব, কিন্তু তুমি অশাস্ত্রীয় কাজ করেছো, অন্যায় করেছো, মাকে কেউ পত্নীরূপে পেতে চায় না। তিনি যখন মাতা, বলে রাধারানী যখন মাতা, হ্যাঁ, কৃষ্ণ তু জগৎ তাতা জগৎ মাতা চ রাধিকা পিতু সদগুণা মাতা বন্দা পূজা করিয়াসি। তোমায় বানিয়ে বানিয়ে বলছিল কেউ যে রাধারানীকে মা বলা যায় না। কৃষ্ণ তো জগৎ তাত জগৎ মাতা চ রাধিকা, কিন্তু আমরা তাকে কিভাবে দেখি? কিশোর রূপে দেখি। জয় জয় জয়। আমার ছেলে মেয়েরা যেই আমি বলি আমার প্রায় 15 বছর মরে যাবো, হ্যাঁ বাবা বলবেন না, আরে আমি না বললে কি মরবো না? হ্যাঁ, ওটা আমরা সহ্য করতে পারছি না। আমার মৃত্যুর কথা সহ্য করতে পারছে না। এক শিষ্য তো সরল করে আমাকে জিজ্ঞাসা করলো, বাবা আপনি মারা গেলে পরে আপনাকে তো জিজ্ঞেস করতে পারবো না, তখন আমি কিভাবে কাজ করবো আপনি মারা গেলে? আমি বললাম তোর মাকে জিজ্ঞেস করে ভালো উত্তর দিয়ে। সরল বলো, বোঝেনি কিন্তু। আচ্ছা নবদ্বীপে তোর মাকে বলিস যে বাবা মারা গেলে কি কি কাজ করতে হবে, তোর মা একদম ডিটেলস বোঝেনি।
তোর কপাল ভালো থাকলে তোর ক্রিয়াকর্ম হয়ে যাবে। কথাটা মজা করে বললাম কি, তার মানে কি আমি মরবো না? এটা তো হতে পারবে। তোমার ভালো শুনতে ইচ্ছা করছে না, তোমার ভালো লাগছে না, আলাদা কথা, দ্যাটস আলাদা কোশ্চেন। বাস্তবতা যা তোমাকে মেনে নিতে হবে। তা হ্যাঁ, আমরা কি করছি? রাধারানীকে বৃন্দাবনে কিশোর রূপে সদা সর্বদা আস্বাদন করছি। কিন্তু রাধারানী মহাশক্তি, সাধু সাক্ষাৎ মহালক্ষ্মী, কৃষ্ণ নারায়ণ প্রভু, তিনি মহালক্ষ্মী। কিরম মহালক্ষ্মী? বলুন, তার চরণের লক্ষ্মী, তার বাহুতে লক্ষ্মী, তার নয়নের লক্ষ্মী, তার গগনের লক্ষ্মী, কোটি কোটি লক্ষ্মী তার অঙ্গের মধ্যে বিরাজ করেন, তাই তিনি মহালক্ষ্মী বলে রাধা। এমনি লোকে রাধারানী ভজনা করে না। রাধারানীর নামে এত পাগল কেন হয় লোকে? राधा नाम ऐसा कुछ नहीं है बेटा, भैया सुनो, राधा के थोड़ा उलट कर दो, राधा नाम के उल्टे कर दो, क्या है? धारा, कृष्ण प्रेम धारा, श्री राधा, कृष्ण प्रेम शिलित धारा, ताई राधा, ताई राधा रानी के बोले रखे। যখন সীতাদেবীর অগ্নি পরীক্ষা হয়, অনেকে মনে মনে ক্ষুব্ধ হয়েছিলেন, প্রভু রামচন্দ্র এটা কি করলেন? সীতাদেবী তো পাওন, তাকে তিনি অগ্নিতে পাঠালেন, ব্যাপারটা তা নয়। রাবণ কোনোদিন সীতাদেবীকে হরণই বলেনি। সীতাদেবীর কি মূর্তি হরণ করেছে? মায়া মূর্তি। আপনি সিনেমার নায়ককে দেখেন না পর্দায়, আপনি দেখেছেন অথচ দেখেননি। কি দেখেছেন? তার ছায়া মূর্তি। ধরতে যান, ধরতে পারেন, আদর করতে যান, আদর করতে পারবেন না। তাহলে দেখছেন, ফিল করতে পারছেন না। হ্যাঁ, আপনি দেখছেন নায়কের ছবি, গাছে কি ধরতে যাবেন, ধরতে পারছেন? ওই এটা কিরকম হলো? আর ওটা নায়ক, অথচ নায়ক নয়। ওটা কি? নায়কের ছায়া মূর্তি। দেখে মনে হচ্ছে নায়ক, আদতে নয়। তা কি হয়েছিল? প্রকৃত সীতা ছিলেন তার কাছে, অগ্নিদেবের কাছে। অগ্নিদেবের কাছে। তাহলে প্রভু তো অন্যায় করলেন, তার ছায়া মূর্তির জন্য রাবণকে বধ করলেন। তাহলে মূর্তিটা ছায়ার ব্যাপার নয়, চুরি করাটা পাপ, ওর শাস্তি দিয়েছে। তুমি ছায়ায় চুরি করো, যাই চুরি করো। সত্যজিৎ রায়ের একটা বিখ্যাত সিনেমা আছে বেনারসের উপরে, জয় বাবা ফেলুনা। তাতে কি হলো? ফেলুনা একটা গণেশ মূর্তি চুরি গেছে, তার তদন্ত করতে নেমে গণেশ মূর্তিকে উদ্ধার করলেন। উদ্ধার করার পর দেখা গেল বাড়ির মালিক আসল গণেশ মূর্তিটা, যেটার দাম কোটি কোটি টাকা, ব্যাংকে ভল্টে রেখেছেন, আর লোককে দেখার জন্য জাস্ট ওই রকম রেপ্লিকা একটা বাড়িতে রেখে দিয়েছেন। তাহলে পুলিশ ধরলো কেন? পুলিশ ধরেছে গণেশ চুরির জন্য নয়, চুরির জন্য ধরেছে। তুমি কোটি টাকার জিনিস করো আর 1000 টাকার জিনিস করো, চুরি করার জন্য পুলিশ কি করেছে? তাদেরকে পানিশমেন্ট দিয়েছে। এখানে কি হলো? আমার রাধারানী কোনোদিনই আয়ন ঘোষ পাননি। ভগবান বলছেন, স্বয়ং রাধা মম ক্রোড়ে ছায়া আয়ন কামিনী। আয়ন কাকে পেয়েছেন? ওই ছায়া মূর্তিকে পেয়েছেন। প্রকৃত রাধা রানী সদা আমার মাধবের সঙ্গে বিরাজমান। এই জিনিসগুলো বুঝতে হবে। আমরা না বুঝে এলোমেলো তর্ক করি, ঝগড়া করি, এলোমেলো ঝগড়া করি। মুগ ডালের মধ্যে জিরা ফোড়ন দিলাম, বলেন জিরা আর মুগ ডাল হলো হাজবেন্ড ওয়াইফ, ওটা মুগ ডালের স্বাদ বৃদ্ধির জন্য করা হয়েছে। এবার কি হয়েছে? তাই বলছেন গোবিন্দ কাদের প্রতি? গোপীগণের প্রতি, গোপীগণের প্রতিগণের প্রতি। তাই তার দ্বারা কোনো কর্ম নিন্দনীয় হতে পারে না। ভগবান জগৎকে দেখাচ্ছেন, জগৎ দেখো এমন প্রীতি, এমন প্রেম তোমরা আর কোনোদিন দেখোনি। তাই ভগবান বলছেন, ন পারয়হং নিরবদ্ধ সঙ্গীতং শশারূপের তাং বিপদায় আশিকবা যাওয়া ভার্জন দুর্জনকের শৃঙ্খলা সংমিষ্ট তত্ত্ব প্রতিজাতু সাধু। হে ব্রজ গোপিকাগণ, তোমাদের মতন করে আমি ভালোবাসতে পারবো না। ন পারয়হং, যেখানে তুমি গীতায় বললে যে যথামং প্রবদ্ধন্তে স্তাং শরীরে ভজম্যহং,
সেখানে তুমি বলছো পারবে না। তুমি কি পারার ক্ষমতা নেই তোমার? ভগবান বলছেন আমি সব জায়গায় জিতি, আমার প্রেমের কাছে আমি হেরে যাই। আমার সামর্থ্য আছে, সব জায়গায় জিতি, ভালোবাসার কাছে হেরে যাই। প্রমাণ বিল্লমঙ্গল ঠাকুর। বিল্লমঙ্গল ঠাকুর কি বলেছিলেন বাবা? আমার বাবার মুখ থেকে আপনি শুনে থাকতে পারবেন। হ্যাঁ, বৃন্দাবনের পথে যেতে যেতে এক রমণীকে দেখে তার চিন্তামণির কথা মনে হলো। রমণীকে কাছে দেখে বললেন, মা তোমার চুলের কাঁটাটা আমায় দিলে। রমণী বলছেন, কি কেন বাবা? যে নাও না মা, আমার উপকার হবে। চুলের কাঁটা নিয়ে কি করলেন? যে চোখ দুটোকে বন্ধ করে দিলেন। কেন? ভাবা যায় যে চোখ গোবিন্দ ছাড়া অন্য বস্তু দর্শন করে, এমন নয়নের আমার দরকার নেই। তা নয়নের উপর আমার যখন নিয়ন্ত্রণ নেই, যে নয়ন আমার কৃষ্ণ ভজনের বাধক, আমার ওই নয়নের দরকার নাই। নিজের নয়নকে স্তব্ধ করে দিল। বিল্লমঙ্গল ঠাকুর চলছে, ভগবান বলছেন আহা ও অন্তর্দৃষ্টি দিয়ে আমাকে দেখছে, হাত ধরে নিয়ে যাচ্ছেন। যেতে যেতে প্রভু আমার বারবার হাতে ছেড়ে দিচ্ছেন। বিল্লমঙ্গল ঠাকুর বলছেন, প্রভু তোমার অনেক সামর্থ্য, তুমি অঘাসুর বকাসুর অনেক বধ করেছ, বংশবধ করেছ। আমার তো দুর্বল শরীর, আমি তোমার ধরবো কি করে? তবে হ্যাঁ, হস্তাৎ মুৎক্ষিপ্য জাতোষি বলা কৃষ্ণ কেবলভূতম হৃদয়া কৃষ্ণের বিজাসি পৌরুষং নয়ামিতে। তোমার আমার হাত ছিটকে চলে যেতে পারো, কিন্তু এই যে আমার মন থেকে যেতে পারো, সেদিন বুঝবো তুমি শক্তিমান। ভগবান বলতে বলে দিল, ভগবান আমি সব ভাবতে পারি, তোর মনের কাছে আমি বন্দী হয়ে যাই। তাই দুর্বাসা মুনিকে ভগবান বলেছেন, সাধব হৃদয় মধ্যম সাধুদম হৃদয় পায়ন মদন রক্তে ন জানন্তি না হন্তে পবনাগপি। শোনো দুর্বাসা, আমার ভক্তরা যেমন আমার ছাড়া কিছু জানে না, আমিও তাদের ছাড়া কিছু জানি। কিন্তু গোপিকার অনুরূপ না পারে ভজিতে, অতএব ঋণী হয়ে পায় ভাগবতে। এই দিনের জন্য কি পেলাম আমরা? প্রাণ গৌর সুন্দরকে পেলাম, যিনি নবদ্বীপ ধামে রাধা ভাব সুবলিত তনু হয়ে ওই গোপিকার প্রেম আস্বাদন করবার জন্য। যদি এটা না হতো আমরা গৌর পেতাম না। তাই শুধু ভক্তমণ্ডলী, রাসের কথা তো আমরা আস্বাদন করলাম। তাহলে ভগবান কেন আসেন? অনুগ্রহায় ভক্তানাং মনুষ্যং দেহমাশ্রিতা ভজতে তদৃশি ক্রিয়া যস্যু ত্বা তৎপরো ভবেৎ। বৃন্দাবনে বড় আনন্দ, সবাই কৃষ্ণ নিয়ে আনন্দে রয়েছেন। প্রভু আমার শঙ্খচূড়কে দমন করলেন। এক সর্প এসে নন্দ বাবাকে গ্রাস করতে গেল। প্রভু আমার তাকে স্পর্শ করা মাত্র সে বিদ্যাধর মূর্তি ধারণ করলেন। বলে, প্রভু অভিশপ্ত হয়েছিলাম, তোমার ছোঁয়ায় অভিশপ্ত। মনে রাখবে, যার যে অভিশাপ জীবনে আসুক না কেন, কৃষ্ণ কথার যদি ছোঁয়া হয়, কোন অভিশাপকে গুরুত্ব দেওয়ার দরকার নেই। এরপরে ভগবান কি করলেন? অরিষ্টাসুর বধ করলেন, কেশী দৈত্য বধ করলেন, বন দৈত্য বধ করলেন। অরিষ্টাসুরকে যখন বধ করলেন, একটু বলে দিই, আমাদের মধ্যে একটা ধারণা রয়েছে সাদা তিলক আর কালো তিলক। কত দুঃখের বিষয়, কেউ কেন কি জন্য হলো জানার চেষ্টাই করেন না, ঝগড়া করতে। ওই দুঃখ করে বলছিলাম, একে 5%, তাতে আবার 50 রকম ভাগ। এবার আপনাদের দেশে তো মানে ছেলেমেয়ে কিছু আছে, হ্যাঁ, মানে আমি বলি অতি ভক্ত। তিলক করার লোক কজন আছে তার নাই ঠিক, তিলক নিয়ে ঝগড়া আরম্ভ হল। সাদা তিলক কালো তিলক কোন রঙের ব্যাপার নয়, দুটো স্থানের ব্যাপার। কোনটাই গুরুত্ব কারোর থেকে কম নয়, পরিষ্কার জেনে রাখো। সাদা তিলক কিরকম? যখন ভগবান বৃন্দাবন থেকে আসার পর, আমরা তো এক্ষুনি আস্বাদন করবো, বৃন্দাবন থেকে আসবার পর আবার ওই
সূর্যগ্রহণ উপলক্ষে সবার সঙ্গে মিলিত হলেন। তখন গোপিকাগণ বললেন, একবার ছেড়েছি, আচ্ছা এবার তুমি যেখানে যাবে নিয়ে চলো। ভগবান বলছেন চলো দ্বারকায় চলো দাদার সাথে। গোপিকাগণ বলছেন তাই যাবো। তা দ্বারকায় যেতে যেতে কি হয়েছে, ভগবান বলছেন তোমরা ফেরত যাও, কারণ আমি ওখানে দ্বারকাধীশ, আর তোমাদের কাছে আমি গোপাল রাখাল, তোমরা মানসিকতায় বানাতে পারবে না, তাই তোমরা চলে যাও। গোপিকাগণ বললেন চলে যদি যাই প্রাণ ছেড়েই যাবো, তোমার চরণেই আমরা মিশবো। সেখানে ছিল একটা তালা, তালা বলতে সরোবর। সেই সরোবরে গোপিকাগণ প্রাণ বিসর্জন দিলেন। গোবিন্দ মদন দর্শন করতে করতে মজার ব্যাপার, চারিদিকের মাটি রুক্ষ, ওই গোপী তালা তার মাটি হচ্ছে একদম নরম। আমার নিজের দেখবার সৌভাগ্য হয়েছে, জায়গাটা গুজরাটের কাছে, যদি কোনোদিন কেউ যান দর্শন করে আসবেন। হ্যাঁ, ওই মৃত্তিকাই গোপীচন্দ্র হিসেবে জগতে সবাই করে ব্যবহার করে। তাহলে ওই সাদা তিলকটা কাদের অঙ্গ? গোপীগণের অঙ্গ, তাই ওই নাম কি? গোপী চন্দন। এবার বলুন, এই গোপীগণের অঙ্গ যদি হয় তাহলে তার গুরুত্বপূর্ণ অংশে কম হতে পারে। আর আমাদের কালো তিলকের ব্যাপারটা কি? অরিষ্টাসুর যখন বধ করলেন গোবিন্দ, তখন কি হলো? অরিষ্টাসুর গাভী সেজে এসেছিল। বধ করবার পর রাত্রিকালে নিকুঞ্জ বনে গিয়েছেন রাধারানীর সঙ্গে বিশালে। রাধারানী বলছেন, হে গোবিন্দ তুমি আমাকে স্পর্শ করবে না। গোবিন্দ বলছেন কারণটা কি? আমার নিজের জিনিস আমি স্পর্শ করবো না? বলে না, তুমি অপবিত্র হয়ে গেছো। দেখুন কত বড় বিষয়। ভগবানকে অপবিত্র বলা যায়, প্রেমে বলা যায়, অনুরাগে বলা যায়, অভিমানে বলা যায়। গোবিন্দ বললেন আমি অপবিত্র কি করে হলাম? আমার নামে যখন পবিত্র হয়ে যায় আমি অপবিত্র কি করে হলাম? বলে না, তুমি গাভী বধ করেছো। গোবিন্দ বলছেন গাভী নয়, এবং অসুর গরু সেজে ঢুকে গেছিল আমাদের গাভীর মধ্যে, তাই জন্য আমি বধ করেছি। রাধারানী বলছেন একদম কথা বলবো না আমার সাথে। বৃত্রাসুর তো অসুর, হ্যাঁ, বৃত্রাসুর তো অসুর। বিশ্বরূপকে বধ করার পর বিশ্বরূপের পিতা ত্বষ্টা যজ্ঞ করে বৃত্রাসুরকে তৈরি করলেন। দেবরাজ ইন্দ্র যখন তাকে বধ করলেন, তাহলে ওর ব্রহ্মহত্যা হলো কি? ভয় ভয় পালিয়ে বেরোচ্ছিল। গোবিন্দ দেখলেন ঝগড়া করে লাভ নেই, বলে কি করতে হবে? শর্টকাটে আসে, ভুল হয়েছে, অন্যায় করেছি, ঝামেলা শেষ, কি করতে হবে? রাধারানী বলছেন সব তীর্থে স্নান করতে হবে। গোবিন্দ বলছেন সব করে আসে, এখন বদরিক আশ্রমে যাবো, এখন গঙ্গায় যাবো, যমুনায় যাবো, রাত তো। গোবিন্দ বলছেন বেশ, স্নান যখন করতেই যাবে করে দিচ্ছে। ভগবান কি করলেন? তার চরণ দিয়ে ভূমির ওপর আঘাত করলেন। যে চরণ দিয়ে আঘাত করলেন, খেয়াল রাখবেন, শ্যামকুণ্ড যদি যান দেখবেন একটু ক্যাড়া এরকম, ভগবানের চরণ যেরকম সেরকম। আর আঘাত করলেন, একটা কি তৈরি হলো? কুণ্ড তৈরি হলো। গোবিন্দ কি করলেন? সমগ্র তীর্থকে আহ্বান করলেন, তোমরা এখানে এসো। গঙ্গা এলেন, যমুনা এলেন, সিন্ধু, কাবেরী, গোদাবরী এলেন, হ্যাঁ, সব নদী চলে এলেন। রাধারানীকে প্রণাম করে করে ঢুকে পড়ছেন। তা গোবিন্দ স্নান করেছেন, রাধারানী এখন ঠিক আছে। রাধারানী আর কি বলতে পারছেন? গোবিন্দ বলার মধ্যে একটু দুষ্টুমি করে বলে ফেলেছেন, তোমরা তো আর শব্দ তীর্থে স্নান করতে পারবে না, হ্যাঁ, আমি যে কুণ্ড করে যেতে স্নান করে দেবো। রাধারানী বলছে তুমি স্নান করেছো, কুণ্ডই অপবিত্র হয়ে গেছে, ওখানে আমি স্নান করবো। গোবিন্দ বলছে তাহলে কি করবে? বলে আমরা আলাদা কুণ্ড করবো, আমাদের জোর নেই নাকি? রাধারানী কি করলেন? হাতের কঙ্কন, কঙ্কন মানে মেয়েদের হাতে থাকে না, চুরি, সেই চুরি দিয়ে ললিতা আমি যারা সবাইকে বলে দেয় আরম্ভ কর, চুরি দিয়ে খনন করতে করতে, যার জন্য রাধা কুণ্ডে একদম স্কোয়ার মাপ করে খনন করা হয়েছে। হ্যাঁ, খনন করা হলো, করার পরে গোবিন্দ বলছেন খনন তো করলে জল আনতে করতে, শ্যালো বৃষ্টি জল আনতে। গোবিন্দ রাধারানী বলছেন না, আমরা মানুষ সরোবর থেকে যাব। মানুষ গঙ্গা জানেন বৃন্দাবনে রয়েছে, যখন আপনারা পরিক্রমা করবেন মানুষ গঙ্গা পাবেন, মানুষ গঙ্গা থেকে জল নিয়ে আসবো, তোমার জলের দরকার নেই। তখন দেখবেন গোবিন্দ বললেন না, এবার আর বেকায়দা হয়ে গেছে, আর রাধারানী মিটিয়ে নেবেন না,
তখন সমস্ত তীর্থের জল বলছেন, হে রাধারানী, আমরা তোমার সেবা করতে চাই, বলো কিভাবে করতে হবে। গোবিন্দ বলছেন, আমার পুণ্য হয়েছে ওটা আগে, কিন্তু তোমার পুণ্যের নামেই জগতে পরিচিত হবে। রাধারানীর অনুমতি পাওয়া মাত্র শ্যামকুণ্ড রাধাকুণ্ডের মাঝখানে যে দেওয়াল ভেদ করে শ্যামকুণ্ডের জল রাধাকুণ্ডে চলে এলো। আমরা যেদিন স্নান করতে যাই বহুলাষ্টমী, ওই রাত 12টার সময় ঘটনাটা ঘটেছিল, তাই জন্য ওটাকে বলে কুণ্ডের প্রাকট্য উৎসব। ওই কুণ্ডকে কেউ চিনতেন না। যখন চৈতন্য মহাপ্রভু বৃন্দাবনে গেলেন, বৃন্দাবনে যাওয়ার পর ধান ক্ষেতের মধ্যে কুণ্ড দর্শন করে তিনি তার মধ্যে ঝাঁপিয়ে বললেন, এই তো আমার রাধা কুণ্ড, এই তো আমার শ্যাম কুণ্ড। এই কথা বলে প্রভু সেই রাধা কুণ্ডের মৃত্তিকা নিয়ে অঙ্গে তিলক রচনা করলেন। সেই রাধা কুণ্ডের মৃত্তিকা দিয়ে প্রভু তিলক রচনা করবার পর নিকায় যান সেই তিলক গ্রহণ করলেন। সেই থেকে তিলকের বিস্তার হয়ে গেল। একটা রাধা কুণ্ডের মৃত্তিকা, একটা গোপীতলা, ঝগড়া করলো। আমি তো যেখানে বন্ধ করবো সেখান থেকে সাবধান থেকে তর্ক করতে আসবে, ভাই তোমার রাস্তা তুমি তো আমার রাস্তা, তর্ক করে সময় নষ্ট করা কোনো প্রয়োজন। তা কি হলো? অনিষ্টা আসুর বদল। এদিকে সময় তো শেষ হয়ে আসছে, প্রভুর মথুরায় যেতে হবে। আমি দেবর্ষী নারদ এসে কংসকে সংবাদ দিলেন যে অনিষ্টাসুর বধের পর, হে কংস শোনো, ওই বসুদেব তোমার সঙ্গে ছলনা করেছে, তার এক পুত্র নষ্ট হয়ে যায়, ওর নাম হচ্ছে বলরাম। আর এক পুত্র হলেন কৃষ্ণ, যাকে বসুদেব নিজে মাথায় করে ওই নন্দালয়ে রেখে এসেছেন। আর যাকে তুমি বধ করেছিলে, বধ করতে চেষ্টা করেছিলে, সে হলো যশোমতীর কন্যা। যেই মাত্র এই কথা কংস শুনিল, বসুদেব দেবকীকে কারাগারে নিক্ষেপ করিলেন। কারাগারে নিক্ষেপ করে অক্রুরকে ডাকলেন, অক্রুর, তুমি তোমার প্রিয়জন, যাও, তুমি বৃন্দাবনে যাও, বৃন্দাবনে গিয়ে কৃষ্ণ বলরামকে নিয়ে এসো, বলো আমি ধনুর্যজ্ঞে আমন্ত্রণ করেছি। হ্যাঁ, এই ধনুর্যজ্ঞের নাম করে তাদেরকে নিয়ে এসো। অক্রুর মনে মনে ভাবছেন, অহো সৌভাগ্যবতী অক্রুরোপি চতং রাত্রি মধুমুর্জা মহাবতী উষিত্তারত মাথায় প্রজজৌ নন্দগোকুলম। নন্দগোকুলের উদ্দেশ্যে রওনা দিলেন আমার অক্রুর দেব কৃষ্ণ বলরামকে আনবার জন্য। আসুন, আজ আমরাও সবাই বৃন্দাবনের উদ্দেশ্যে রওনা দিই। ওই অক্রুরের পশ্চাৎ পশ্চাৎ দীর্ঘকে কৃপা লাভ করতে পারি। मन चल रे वृंदावन बोलो राधा रानी की राधे राधे मन चल रे वृंदावन बोलो श्री राधे राधे Jai Jai
অতি মনোহারি যাহা করে লীলা সবই হয় যাহা করে লীলা রাস বিহারী তিনি অনন্ত লীলা গুণধাম তিনি অনন্ত লীলা গুণধাম তাই শ্রী রাধা আমার চন্দ্রে বৃন্দাবন ধাম তাই শ্রী রাধা রাধা আমরা রাধা রাধা গাইব শ্যাম শ্যাম গাইব 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 রাধে গাইব শ্রী রাধা রাধা শ্রী বৃন্দাবন ধাম তাই শ্রী রাধা রাধা চন্দ্রে বৃন্দাবন গাইব শ্রী রাধা बोलो राधा रानी की भगवते योगी ध्याग्नि पंकजम অক্রুরদের বলছি আজ আমার সমস্ত অমঙ্গল নষ্ট হয়ে গেল। আজ আমি গোবিন্দ দর্শন করতে যাচ্ছি, কিন্তু কি জন্য যাচ্ছি? তাকে নিয়ে আসার জন্য মথুরায়। আর ওই দুরাচারী কংস তার মৃত্যুর ব্যবস্থা করে রাখবে এই জেনে। কিন্তু না প্রভু, না তস্য কশ্চিৎ দ্বৈত সুহৃদোত্তম, তার আপন বলে কেউ নাই, তার পর বলে কেউ নাই। তিনি তো অন্তর্যামী, তুমি তো জানো। হে দয়াল, আমি জানি তুমি কংসকে নিধন করে জগতের মঙ্গল সাধন করবে। মনে মনে ভাবছি, আমি যখন যাব, গোবিন্দ আমার হাত ধরে নাক থেকে নামাবেন, বলদেব চন্দ্র জিজ্ঞাসা করবেন, হে তাতু আপনি কেমন আছেন? এই চিন্তা করতে করতে বৃন্দাবনে নন্দালয়ে প্রবেশ করলেন। যেই মাত্র অক্রুরের রথ দাঁড়িয়েছে, বলদেব চন্দ্র হাত ধরে নামালেন, আসুন তাতো, বলুন কি সমাচার। গোবিন্দ তাকে ভিতরে নিয়ে গেলেন। নন্দ বাবা তাকে আলিঙ্গন করে অন্তর করে নিয়ে চলে গেলেন। আলোচনায় বসা হলো। সমস্ত সংবাদ যখন গোবিন্দ জ্ঞাত হলেন, বলদেব চন্দ্র বলছেন, ভাই আর বিলম্ব নয়, আমাদের জন্য আমাদের পিতামাতা অনেক কষ্ট সহ্য করেছেন, এইবার আমাদের সময় হয়েছে সেই পিতামাতাকে মুক্ত করার, দুরাচারী বংশকে দমন করবার। গোবিন্দ বলছেন, হ্যাঁ দাদা, তাই হবে। তাহলে কাল প্রত্যুষেই রথ যোজনা করবে, অক্রুর রথ করে নিয়ে যাবেন গোবিন্দ এবং বলরাম। যেই মাত্র এই বাক্য নন্দ যশোদা শুনিল, মা যশোদা নয়ন খানি বন্ধ করে নিল। মা যশোদা বলছেন, গোপাল, আমি এই চোখ আর খুলবো না, আমি এই চোখ আর খুলবো না। যেখানে নয়ন খুলবে আমি আমার গোপাল দেখতে পাবো না, সেই জগতে আমার কোনো ইচ্ছা নাই। কৃষ্ণ বলরাম বৃন্দাবন থেকে চলে যাবেন, এই সংবাদ যেই চারিদিকে ছড়িয়ে পড়লেন, সমস্ত ব্রজবাসী বিমূঢ় হয়ে গেলেন। ও বিধাতা, এ তোমার কেমন বিচার? তুমি কৃষ্ণ দিতে না কৃষ্ণ দিয়ে কৃষ্ণ কেড়ে নেওয়ার ক্ষমতা তোমায় কে দিল বলো? সবাই রোদন করতে লাগলেন, গোপিকাগণ
হা মাধব, হা কেশব বলে ক্রন্দন করতে লাগলেন। মা যশোমতীর কাছে কাছে গোপাল ভোরবেলা উঠে, মা একবার গোপালের দিকে তাকাও। মা যশোমতী বলছেন, না বাবা, তুমি তো চলে যাচ্ছ, আমি তো তোমার মা নই, তোমার মা তো দেবকী, তাই আমার কথা তোমায় চিন্তা করতে হবে না। চরণের ধুলি নিলেন আমার প্রাণ গোপাল, বলেন মাগো, যতদিন এই জগতে বাণী থাকবে, আমার নাম থাকবে, লোকে আমাকে যশোদানন্দন বলেই জানবে। মা, মাগো, লোকের জগতে যশোদানন্দন বলেই আমাকে জানবে, কেউ দেবী নন্দন আমাকে কখনো বলবে না। আমরা আজও গান গাই, ভজ হুড়ে মানা শ্রীনন্দ নন্দন অভয় চরণ অরবিন্দী। আমরা আজও যশোদানন্দন গোবিন্দের কথা বলি। এদিকে বৃন্দাবনের ব্রজগোপিকাগণ তারা স্থির করলেন, কৃষ্ণ যখন রথে করে যাবেন, রথের সম্মুখে দাঁড়িয়ে পড়বেন। তারা বলছেন, হে অনাদি আদি গোবিন্দ, যদি যেতেই হয়, যদি যেতেই হয়, তোমার রথটা আমাদের বুকের উপর দিয়ে চালিয়ে যাও। এতে কি হবে জানো গোবিন্দ? এতে কি হবে? আমাদের প্রাণ ওই রথের চাকার সঙ্গে তোমার সাথে চলে যাবে। কারণ আমরা সব সহ্য করতে পারি গোবিন্দ, তোমার আদর্শ সহ্য করতে পারবো না। কারণ তোমার ওই নয়ন, তোমার ওই বদন, আমরা ও ছাড়া তো জগতে আর কিছু চাই নাই। তাই ব্রজগোপিকাগণ কাতর হয়ে আজ গোবিন্দকে বলছেন, হে প্রভু, তুমি যেও না, তুমি যেও না। হে ব্রজগোপিকাগণ, তোমরা যদি এমন কাতর হও, আমি কেমন করে যাবো বলো? মনে রাখবে, জগতে তোমরা বেঁচে রেখে আমার এত প্রিয় কেউ নাই, আমি বেঁচে রেখে তোমাদের প্রিয় কেউ নাই। ভক্তান মনে রাখতে আসছে কোটি সন্তান ভূতলে, কিন্তু গোপী জানা প্রাণাধিক প্রিয়তম। কিন্তু হে গোপিকাগণ, কংস যে আমাকে কাপুরুষ বলবে, আমার নিন্দা করবে, বলো তোমরা সেটাকে সহ্য করতে পারবে? গোপিকাগণ বলছেন, হে গোবিন্দ, আমরা কালকুট বিষ পান করতে পারি, আমরা নরকের যন্ত্রণা সহ্য করতে পারি, কিন্তু কৃষ্ণ নিন্দা সহ্য করতে পারবো না, কৃষ্ণ নিন্দা সহ্য করতে পারবো না আমরা। যাও, তুমি যাও হে মাধব, তুমি যাওয়ার সাথে আমাদের বাঁচিয়ে রেখে যেও না। তোমার আমাদের প্রাণ তো তোমার, তোমার চরণের সাথে বেঁধে আমাদের প্রাণগুলিকেও নিয়ে যেও। গোবিন্দ বলেন, আমি আবার ফিরে আসবো, তোমরা চিন্তা করো না। এই কথা বলে প্রভু আমার প্রবোধ দিয়ে কৃষ্ণ বলরাম তীব্র বেগে রথ ছুটিয়ে দিলেন। আজ যদি আপনারা কেমন নন্দগ্রামে যান, দেখবেন নন্দালয় থেকে সোজা পথ বেরিয়ে গিয়েছে, যে পথ দিয়ে কৃষ্ণ বলরাম দেব বৃন্দাবনবাসীর পথ দিয়ে নিয়ে গেছেন, যে পথে রথচক্রের দাগ পর্যন্ত রয়ে গেছে। কারণ ব্রজবাসীর নয়নের জলে সেই মাটি এমন সিক্ত হয়ে গিয়েছিল, এমন নয়নের জল এসেছিল ব্রজগোপিকাগণের, মাটি এমন সিক্ত হয়ে গিয়েছিল, রথচক্রের দাগ পড়ে গিয়েছিল তার। গোবিন্দ চলে এলেন যমুনার তীরে। আদিকে অক্রুর মনে মনে ভাবছেন, এই আমি কোথায় নিয়ে যাচ্ছি, কাকে নিয়ে যাচ্ছি? এমন প্রেম থেকে মৃত্যুর গহ্বরে নিয়ে যাচ্ছি। যদি গোবিন্দ বলদের উপর ক্ষতি হবে, তুমি চিন্তা করো না। অক্রুর তখন গোবিন্দকে স্তব করতে লাগলেন, নমস্তে বাসুদেবায় সর্বভূত ক্ষয়ায় চ ঋষিকেশ নমস্তুভ্যং প্রপন্নং পাহি মাং প্রভু। এবার অক্রুরের রথে করে কৃষ্ণ বলরাম চলে এলেন মথুরায়, রাজধানী, বড় শহর। অক্রুর দেখে বলেন, তুমি একটু আমাদের বিশ্রাম দিতে দাও, আমরা তো কোনদিন শহর দেখিনি, আমরা শহর। গোবিন্দ বলদেবকে
দেখে মথুরাবাসী বলছেন, হ্যাঁ গো, এই বৃন্দাবনের লোকেদের কি করে ছাড়লো কি? আজ আমরা যদি হতাম আমরা তো কোনোদিন ছাড়তাম না। হ্যাঁ, কি করে ছাড়লো গো? এই যে না দেখে কেউ প্রাণে বাঁচতে পারে এমন ভগবান মহান রূপ কৃষ্ণ বলরাম। সবাই দাঁড়িয়ে কৃষ্ণ বলরামকে দেখছেন, আর গোবিন্দ বলদেব চন্দ্র শস্যাগার, সুন্দর রাজপথ, সুন্দর ঝর্ণা ধারা, যেটা আমরা ওয়াটারফল দেখতে দেখতে যাচ্ছে। এদিকে কি হলো? গোবিন্দ বলছেন, দাদা দেখেছো সবাই কেমন করে আমাদের দিকে তাকাচ্ছে? বলদেব বলল, দেখবে না তুমি কি কম সুন্দর? না না, আমাদের কাপড় চাপড় ভালো না। দেখে মনে হচ্ছে সবে 4 মাসের থেকে চাষ করতে করতে চলে এসেছে। এই কাপড় পরে এই যে যান, বলদেব বলছেন, দেখি কাপড় কোথায় পাই? দাদা তুমি চুপ থাকো, দেখো কাপড়ের ব্যবস্থা করছি। এক রজ কাপড় নিয়ে আসছিলেন কেচে কুচে। গোবিন্দ বললেন, আমাকে দাও, কাপড়গুলো আমার লাগবে। রজক দুর্বল হয়ে বললেন, রাজার কাপড়। গোবিন্দ বললেন, আমার থেকে বড় রাজার কে আছে? এই কাপড় আমার লাগবে। দুর্বল রজক না দিলে গোবিন্দ তাকে শাস্তি দিলেন। ওই কাপড় গ্রহণ করে কৃষ্ণ বলরাম সুন্দর করে পরিধান করলেন। দাদা দেখো দেখো এখন কেমন লাগছে? দাদা বলছেন, হ্যাঁ হ্যাঁ বড় চমৎকার লাগছে। সত্য বলল, দাদা খিদা পেয়েছে তো। আজকে একাদশী ব্রত উপবাস, আমাদের ব্রত, ভগবানের তো ব্রত না। গোবিন্দ বলছে, খিদা পেয়েছে তো, সেই সকালে বেরিয়েছি বলো। হ্যাঁ, বলতে বলছেন, শোন, এখানে তো আর মা যশোমতী নেই, ক্ষীর নিয়ে মাখন নিয়ে তোর জন্য অপেক্ষা করবে। কি করা যায় বলো তো দাদা? কি করবি বল এখন? দাদা তুমি চুপ থাকো। বাবা আগে বলছি, আমরা খুব যন্ত্রণার জায়গা দিয়ে পার হলাম। বৃন্দাবন থেকে গোবিন্দ এলেন, এর থেকে বড় যন্ত্রণা আর কিছু হতে পারে না। এখন একটু হাস্যরস আস্বাদন করছি। দয়া করে ভাগবতের সঙ্গে এগুলো মিল আপনারা বুঝতে যাবেন। শুধুমাত্র কথা মাধুর্যের জন্য একটু বলছি। দাদা তুমি চিন্তা করো না, খাওয়ার ব্যবস্থা আমি করছি। বড় বড় মিষ্টির দোকান বেলা হয়ে গিয়েছে। দোকানের মালিক ভেতরে খেতে গিয়েছে। তা কৃষ্ণবল্লভ একটা দোকানের সামনে গিয়ে দাঁড়িয়েছে, ছোট্ট বাচ্চা ছেলে পাহাড়া দিচ্ছে, বাবা খেতে গিয়েছে। গোবিন্দ বলছেন, এই তোর বাবা কোথায়? বাবা ভেতরে খেতে গেছে। ও দাদা, আর দিদি আরম্ভ করে দাও। বাচ্চারা বলছে, তোমাদের নাম কি গো? আমাদের নাম জানিস না? না, কি করে জানবো, দেখেছি নাকি? আর আমরা তো রোজ আসি। রোজ আসো? হ্যাঁ, এই দেখ, এই যে ভরসা করে দেখছিস, এর নাম হলো বলতা, আর আমি কালো, আমার নাম হলো মাছি। ও, তোমার নাম মাছি আর ওনার নাম বলতা? হ্যাঁ, তাহলে দেরি করে আরম্ভ করে দাও, লেট করা যাবে না। বলদেব আরম্ভ করে দিলেন, গোবিন্দ ভজন আরম্ভ করে দিলেন। এ কি তোমরা মিষ্টি খেয়ে দিচ্ছ? আহা, আমরা রোজ এসে খাই এরকম। তোর বাবাকে জিজ্ঞেস কর, জিজ্ঞেস কর তোর বাবাকে। বাবা ভজন বসে আছে, ভজন করছেন। ও বাবা, বাবা গো, হ্যাঁ বাবা কি হয়েছে? বাবা মাছি বলতে মিষ্টি খাচ্ছে। খাকে খাকে, ও রোজ খায়। গোবিন্দ বলছে, দেখেছিস তুই তো আমাদের মধ্যে বিশ্বাস করি, আমরা রোজ এসে মিষ্টি খাই, তোর বাবা সব জানে। আর তাহলে তোমরা সব মিষ্টি খেয়ে নাও। বাচ্চাটা আবার ধরে ধরে খাইয়ে দিচ্ছে। কৃষ্ণ বলরাম পেট ভরে মিষ্টি খেয়ে, আহ দাদা, বেরিয়ে চলে গেল। এবার যখন বেরিয়ে আসছেন, সাজগোজ করতে ইচ্ছা করছে। তার সঙ্গে সাক্ষাৎ হলো, সাক্ষাৎ হলো এক বকরা রমণীর সঙ্গে। তার নাম কি? কুব্জা। তো কুব্জা হচ্ছে কি বিউটিশিয়ান, আমাদের যে বিউটিশিয়ান বলি না, বিয়ে থাকে সাজিয়ে থাকে, ময়শ্চারাইজার বিউটিশিয়ান, দ্যাটস ক্রিম টিম নিয়ে। তা ওটা ক্রিম বলে না, শুদ্ধ বাংলায় কি বলে? প্রলেপ। গোবিন্দ বললেন, হ্যাঁ গো, এগুলো দিয়ে আমাদের সাজিয়ে দাও। যদি আমাদের সাজিয়ে দাও, তোমাকে আমি সাজিয়ে দেবো। কুব্জা কি করলেন? ওই অপূর্ব সুগন্ধি দ্রব্য দিয়ে কৃষ্ণ বলরামকে সাজিয়ে দিলেন। আর গোবিন্দ কি করলেন? তার চরণে চরণ দিয়ে চিবুক ধরে বকরা কুব্জাকে সরল করে দিলেন, কুৎসিতকে সুন্দর করে দিলেন। গোবিন্দ কি বললেন? যে আমার সকাশে আছে, সে আর অসুন্দর থাকে না। যে গোবিন্দ চরণ প্রাপ্তি হয়, তাকে আর অসৌন্দর্য থাকে?
এবার কি হলো, প্রভু আমার ধনুর্যজ্ঞে প্রবেশ করলেন। ধনুর্যজ্ঞে প্রবেশ করে বিরাট ধনুক দেখতে পেলেন। সেই ধনুকে যখন তিনি টঙ্কার যোজনা করছেন, ধনুক মর্মর শব্দে ভেঙে গেল। কংস তাড়াতাড়ি করে ভীত সন্ত্রস্ত হয়ে উঠলেন। গোবিন্দ তাদের অনুচরকে বধ করলেন। পরের দিন কি হলো, ভোরবেলায় রঙ্গমঞ্চে প্রবেশ করলেন কে? কৃষ্ণ বলরাম। তবে রঙ্গমঞ্চ জিনিসটা কি একটু বলে রাখি, ইনডোর স্টেডিয়াম। আপনারা স্টেডিয়াম দেখেছেন না? বাংলাদেশের খেলা হলে স্টেডিয়ামে আমরা খেলা দেখি। তো স্টেডিয়ামকে কি বলে? রঙ্গমঞ্চ। উপর থেকে নিচে লোকজন বসে থাকবে আর সেখানে বিভিন্ন জিনিসপত্র হবে। এবার কি হয়েছে, কৃষ্ণ বলরাম প্রবেশ করেছেন। যেই মাত্র কৃষ্ণ বলরাম প্রবেশ করেছেন, কংস তো দাঁড়িয়ে ওই যেখানে রঙ্গমঞ্চ সেখানে অট্টালিকায় বসে রয়েছেন। এদিকে আমার গোবিন্দ বলদেব যখন প্রবেশ করলেন, তখন কি হলো, কুবলয় পীর নামে দুই হাতি তাদের আক্রমণ করলেন। গোবিন্দ কুবলয় পীরকে, বলদেব চন্দ্র দুজন মিলে কুবলয় পীরকে বধ করে ভেতরে প্রবেশ করলেন। সেখানে তাদের সঙ্গে সাক্ষাৎ হলো চানু এবং কৌশিক, দুজন বলল যোদ্ধা। তাদের সঙ্গে আরম্ভ ভয়ঙ্কর যুদ্ধ। মল্লারাম অশনিনী নাঙ্গলবরা শ্রীনাম পরবর্তীমান গোপালং সজল সকাল ক্ষিতিভুজাং শস্তাশবিক্র শিশু। যার যেমন নয়ন সে তেমন ভাবে গোবিন্দকে দেখছেন। এদিকে গোবিন্দ আবার মল্লযুদ্ধে ওই চারুণ কৌশিককে বধ করলেন। যেই মাত্র বধ করলেন, কংস থেকে চিৎকার করছেন, ওদের ধরো, ওদের ধরো। কংস যখন চিৎকার করছেন, গোবিন্দ লক্ষ্য দিয়ে কংসের কাছে এসে তার লক্ষ্যের মারলেন, মুষ্টাঘাত করে কংসকে বধ করলেন। কংসের অনুসার বড় ছুটে এলেন, আবার বলদেব চন্দ্র তাদের বধ করলেন। এদিকে কংস যখন বধ হলো, দেবতারা পুষ্প বর্ষণ করলেন। সবাই গোবিন্দের জয়গান করছেন। জয় জয় রাধা কংসারি গোবিন্দ লাল কি। কংস বধের পর অনাবিলাল গোবিন্দ আমার কংস কারাগারে গিয়ে বসুদেব দেবকীকে মুক্ত করলেন। এবং মুক্ত করলেন কাকে? উগ্রসেন। এবারে কি শিখলাম আমরা? গোবিন্দ কিন্তু নিজে রাজা হলেন না, উগ্রসেনকে রাজা রাখলেন। কেন? এটা পুরস্কার। আমি বারবার বলেছি, আমাদের দেশে আমরা অন্ধ স্নেহ করি। অন্ধ স্নেহ যাকে করবেন তার মধ্যে মঙ্গল হতে পারে না। কিন্তু মানুষ জেনেও করে, নিজেরও ক্ষতি হয়, যা স্নেহ করে তারও ক্ষতি হয়। এখানে প্রমাণকে উগ্রসেন নিজের ছেলে অন্যায় করেছেন, জেনে তাকে প্রশ্রয় দেননি, বরঞ্চ কি করেছেন? প্রতিবাদ করেছেন। আর মুশকিল কি জানেন তোমার? প্রতিবাদ যদি না করতে পারেন, কদিন পরে লোকে অপবাদ দেবে আপনি। একদম চুপ করে থাকলে বড় বড় সমস্যা। একদিন আমাকে বলেছিল, বাবা আপনি তো শুধু চুপ করে থাকেন, যদি একটু প্রতিবাদ না করে লোকে আপনাদের অপবাদ দেবে। হ্যাঁ, আর প্রত্যেকদিন মিথ্যা শুনতে শুনতে একদিন লোকে মিথ্যাটাকে কি বলে করে? সত্য। সমস্যা নেই। তাই পুরস্কার পেলেন কে? উগ্রসেন, তাকে রাজা করলেন। আর গোবিন্দ কে বলছেন? হে পিতা, মাতরং পিতরং বৃদ্ধ ভার্যং শক্তি সুতং শিশু গুরুং বিপ্রং প্রপন্নঞ্চ ফলো বিভ্রচ্ছনো মৃত। যে পরিবারে মাতা পিতার সম্মান নাই, বৃদ্ধের মর্যাদা নাই, ভার্যার মর্যাদা নাই, শিশুর যত্ন হয় না, গুরুদেবের যত্ন হয় না, ব্রাহ্মণের যত্ন হয় না, মানুষের মঙ্গলের জন্য কর্ম হয় না, সেই পরিবার মৃত হয়ে যাওয়াই বাঞ্ছনীয়। শুধু ভক্তমন্ডলী এটা কি বলছেন? খেয়াল করে দেখবেন, মাতরং পিতরং বৃদ্ধং ভার্যাং। অনাদিরাদি প্রাণ গোবিন্দকে কাছে পেয়ে বসুদেবের তার আনন্দ ধরে না। দেবকী মা বসুদেব আলিঙ্গন করলেন তাকে,
আমার অনাদির আদি গোবিন্দকে। তারপর কি হলো, তার যথাবিধ দশবিধা আদি সংস্কার করা হলো, উপনয়ন দেওয়া হলো। সেইখান থেকে অনাদির আদি গোবিন্দকে পাঠানো হলো কোথায় বাবা? গুরুগৃহে। যাই যাবে গোবিন্দকে কোথায় পাঠানো হলো? গুরুগৃহে। গুরুগৃহে বলতে শান্তিপুনি মুনির আশ্রমে। এখন প্রশ্ন উঠতে পারে, অবন্তিপুরে যে গেলেন অনাদির আদি গোবিন্দ, জায়গাটার নাম কি বাবা? অবন্তিপুর। গুরুদেবের নাম হলেন শান্তিপুনি মুনি। ভগবানের কি গুরুকরণের প্রয়োজন আছে? ভগবানের কি গুরুকরণের প্রয়োজন আছে বাবা? তাহলে ভগবান গুরুকরণ করলেন কেন? খুব লক্ষ্য করবার বিষয়, ভগবান জগৎকে মেসেজ দিলেন। ভগবান একটা মেসেজ দিলেন। কি মেসেজ? শুধু ভক্তমন্ডলী এরকম মন দিয়ে শুনলেন। অনেকে বলে ভগবানের প্রতি ভক্তি থাকলে আমার গুরু করার দরকার। বিশেষ করে আমাদের যারা সনাতন ধর্মাবলম্বী তাদের মনে এই ভাবনাটা অনেকের আসে। সত্যি কথা, এই গুরুকরণের প্রয়োজন থাকে। বেশি বলবো না, এক লাইনে বলবো। জানি যে ভক্তমন্ডলীকে বলবো আপনারা কথায় কনসেন্ট্রেট করবেন। আমরা যদি অন্যদিকে কনসেন্ট্রেশন দিয়ে ফেলি তাহলে মূল কথাই কিন্তু আমাদের বিন্যাসটা থাকবে। অনেকে বলেন দেখবে আধুনিক যুগের ছেলে মেয়েরা যারা বিশেষ করে লেখাপড়া জানে তারা কি বলে, ভগবানের প্রতি ভক্তি থাকলেই হলো। গুরুদেব কি করবেন? মনে রাখবেন, শাস্ত্র বলছেন গুরু বিনা কোনো গতি নাই। কেন গতি নাই? অন্য কোনো কারণে নয়। আপনাকে যদি ঢাকায় যেতে হয়, প্রথমে আপনি ঢাকায় যাবেন না বাসে উঠবেন? আগে তো বাসে উঠবেন, তবে ঢাকায় যাবেন। আপনাকে যদি আমেরিকায় যেতে হয়, প্রথমে আপনি আমেরিকায় যাবেন না প্লেনে উঠবেন? আগে প্লেনে উঠতে হবে। আপনি যদি মনে করেন প্লেনে না উঠেই আমেরিকায় যাবেন, সম্ভব কি? আপনি যদি মনে করেন বাসে না উঠে বা মাইক্রো না করে এমনি ঢাকায় চলে যাব, সম্ভব কি? তেমনি জীবনে কোনো বিদ্যা, কোনো কিছু গুরু ছাড়া সম্ভব নয়। জাগতিক বিদ্যাই হোক আর পারমার্থিক বিদ্যা। পারমার্থিক বিদ্যার সঙ্গে জাগতিক বিদ্যার তফাৎ কি বাবা? খেয়াল রাখবেন, গুরুদেব যে পারমার্থিক জ্ঞান দেন তার গুরুত্ব কোথায়? সেটি ভক্তমন্ডলী যে ইংলিশে মাস্টার ডিগ্রি করেছে তাকে যদি ফিজিক্স নিয়ে কোশ্চেন করি সব উত্তর দিতে পারবে? যে ফিজিক্স নিয়ে মাস্টার ডিগ্রি করেছে তাকে যদি আমি জিওগ্রাফি নিয়ে প্রশ্ন করি উত্তর দিতে পারবে? তাহলে আমাদের দেশে কি হয়, যেটা পড়ি সেটাই আমাদের জ্ঞান। আমি মজা করে বলেছিলাম, আধ্যাত্মিকতা আর জাগতিক জ্ঞান তফাৎ কি? টর্চ লাইট এন্ড সানলাইট। টর্চ লাইট কি হয়? অন্ধকারের মধ্যে যদি জ্বালাও একটা নির্দিষ্ট এলাকা আলো হবে, বাকিটা ডার্ক। আর যদি তুমি সূর্য আলো দেখো তখন আর পৃথিবীর কোনো জায়গায় ডার্ক থাকবে না। যদি নিজের দরজা জানলা বন্ধ করে বসে থাকো তবে অন্ধকার। ঠিক তেমনি জীবনের ভাবনা আলো জানলা দরজা যদি বন্ধ করে রাখো তাহলে গুরু কৃপার সূর্যের আলো প্রবেশ করবে না। এটাই তফাৎ আমার ভগবত জ্ঞানের সঙ্গে জাগতিক জ্ঞান। কিন্তু আমরা তো বুঝি না গুরুর কাছে কি চাইতে হয়। আমরা জানি না গুরুর কাছে কি চাইতে হয়। আমরা কি চাই? আমরা কেউ ভগবত ভক্তি চাই না, অনুরাগ চাই না। সামহাও একজন আমাকে বলে, প্রভু আমার 3টে মেয়ে আছে, আশীর্বাদ করবেন এবার যেন একটা ছেলে পাই। একজন বলে, প্রভু আমার 3টে মেয়ে আছে, এবার আশীর্বাদ করে, 3টে ছেলে আছে, এবার আশীর্বাদ করে যেন মেয়ে পাই। আমার মা বলেছে গুরু কৃপা করতে পারি তার যা হবে তাই হয়ে যাবে। আমি অমন গুরুকে খোঁজ করবো যার কৃপাতেই ছেলে মেয়ে হয়ে যায়। আমাদের ভারতবর্ষের অন্তত 66 লাখ পরিবার, কি আর 66,000 পরিবার হবে, লাখ হবে কত জানি না। কত মা সন্তান পায় না, এটা সন্তানের জন্য কাঁদছে।
দেখিয়ে দেবো তোমাদের। কি জন্য? বিভিন্ন মেডিসিনের এফেক্ট, পলিউশনের এফেক্ট এবং উল্টো পাল্টা জীবনযাত্রার এফেক্ট। এই জন্য কি হয়ে যাচ্ছে? অনেক মেয়ে বন্ধানারী হয়ে যাচ্ছে, অর্থাৎ যার সন্তানাদি জন্মগ্রহণ হচ্ছে। তা ভাবুন একবার, আমার কষ্ট সেটা নয় গুরুদেবের কাছে কোনটা চাইতে গেলাম আর কোনটা চাইলাম। আমরা গুরুদেবের কাছে কি চাই? ভগবত ভক্তি। মাগিয়া লইবে সর্বত্র মাগিয়া লইবে কৃষ্ণ ভক্তি কর। তাহলে আছে কি চাইলাম? পোলা মাইয়া, ব্যবসা বাণিজ্য, এইসব আমরা চাই। হ্যাঁ, আমাদের দুর্ভাগ্য হলো এখন আমাদের সমাজে এই কুসংস্কার মাথার ভিতরে ঢুকে রয়েছে। আমার তো হাসি পায়। হ্যাঁ, আমার তো এক এক সময় চিন্তা লাগে যে এদের সত্যি কথাই পারমার্থিক চিন্তন কি হবে। আর কোনোদিন তো সম্ভব করে না, এসছে প্রণাম করলো, প্রণামী দিল, চলে গেল। আবার মুদিখানার দোকানের মতো কোনো টাইমের ব্যাপার নেই, দেখতে দুটো আড়াইটে যখন চলে এলি দোকান, তো গুরুদেবের তো দোকান, অবশ্যই দোকান। সেটা কি জন্য? ভগবত কথা শোনার জন্য। হ্যাঁ, আমরা এখনো ভাবি না তার বিশ্রামের প্রয়োজন আছে কিনা, তার সুবিধা অসুবিধা আছে কিনা। আমি আমার বেনিফিটটাই শুধু চিন্তা করি। বাবা, এইভাবে চলে ভগবত ভক্তি, ভয়ও কোনো নিজে হয় থাকবে। হ্যাঁ, ভগবত ভক্তির ভয়ও কোনো নিজে হয় থাকবে। আজকে গুরুকরণ করলেন কেন? জগৎকে মেসেজ দেওয়ার জন্য যে গুরু কৃপা ব্যতিরেকে আমার কৃপা কোনোদিন হয় না। যদি বলেন কেন হবে না, তার উত্তর দিচ্ছেন। শাস্ত্র বলছেন শ্রুতি স্মৃতি পুরাণ আদি পঞ্চরাত্রি বিধিং বিনা ঐকান্তিকে হরে ভক্তি অনুৎপাত হইব কেবলম। বাংলা মানে করলে কি জানেন? গল্প বলে আরম্ভ করুন। চৌমনিতে থাকতো দুই বান্ধবী, তাদের দুজনেরই বিয়ে হয়েছে ঢাকায়। একজনের গোপীবাগ, একজনের শান্তিনগর। যে নামগুলো মনে এলো সেটা বললাম, মনটা খারাপ। তা বিয়ে হয়েছে, তা বিয়ের পর এক বান্ধবী 1 বছরের মধ্যে ইস্যু এসেছে। বান্ধবী ফোন করে বলেছে, দেখ আমার বাচ্চা হয়েছে, তুই দেখতে আসবি না? তো ওই বান্ধবী বাচ্চা দেখতে গিয়েছে, বলে দিয়ে আলো কাজল করেছে। বলছে, দেখ তোর তো কোলে আলো করে সন্তান এলো, আমার কাজল এলো না। বলে মন খারাপ করিস না, তোর হবে। ও বাড়িতে গিয়েছে, আবার ওরও ইস্যু এসে গেছে। 1 বছর পর ওরও বাচ্চা হয়েছে। তখন এই বাচ্চাটা বয়স কত হয়ে গেছে বাবা? 2 বছর। টলমল করে হাঁটতে পারে। এই 2 বছরের বাচ্চা নিয়ে এই বান্ধবী ওই বান্ধবী 1 মাসের বাচ্চাকে দেখতে গেছে বা 2 মাসের বাচ্চাকে দেখতে গেছে। তা দেখতে যাওয়ার পর দেখি তো বাচ্চাটাকে কোলে দে, কোলে নিয়ে আদর কাদর করলো। ও সোনা গো মানিয়ে যাবো পরে আর কি, আমি তো পারবো না ভাই, কোলে রাখবো। হ্যাঁ, আদর কাদর করার পরে দোলনায় শুয়ে দিয়েছে। 2 বছরের বাচ্চাটা খেয়াল করেছে মা ওই ওটাকে আদর করেছে। যেই 2 বান্ধবী গল্প করতে আরম্ভ করেছে, ওই 2 বছরের বাচ্চাটা কি ওই বাচ্চাটাকে আদর করা আরম্ভ করেছে। কিন্তু ও তো আর আদর করতে জানে না, লাল ডাল মাখিয়ে কামড়ে কুমড়ে এমন করেছে, বাচ্চা তো চিৎকার প্রায় অনুষ্ঠিত। 2 মা দৌড়ে এসেছে, 1 মা নিজের 2 মাসের বাচ্চা, 1 মা নিজের 2 বছরের বাচ্চা নিয়ে আলাদা করে দিল। বাচ্চাটা চিৎকার করে কাঁদছে, আমাকে বকছো কেন? আমি তো আদরই করছিলাম। পয়েন্টেড, ও আদর করতে গেছিল। তাহলে টেনে নিল কেন? ও আদর করতে গেছিল বটে, কিন্তু ওই 2 মাসের বাচ্চাকে কিভাবে আদর করতে হবে এই পদ্ধতি ওর জানা নাই। তাই জন্য ওর আদরটা ওই বাচ্চাটার কাছে যন্ত্রণা বলে মনে হচ্ছিল। ভগবান বলছেন গুরুর কাছে, শাস্ত্রের কাছে না জেনে যে আমাকে আদর করতে আসে, তার আদরটা আমার কাছে যন্ত্রণার মতো মনে হয়। উৎপাদ হইল কেবলম, ওই আদরটা আমার কাছে কি মনে হয়? যন্ত্রণার মতো। তাই আমাকে আদর করবার আগে ট্রেনিং নিয়ে আসো, আমাকে কেমন করে আদর করতে হবে, কেমন করে ভালোবাসতে হবে, কেমন করে সেবা করতে হবে। গুরুদেবের কাছে গিয়েছে কে? অনাদির আদি গোবিন্দ
গুরুদেব যথারীতি তাদেরকে সমস্ত শিক্ষা দিলেন। ভগবানের কি প্রয়োজন, সমস্ত তো তার ভেতরেই রয়েছে। শান্তমুনি বললেন তোমরা ভগবান, আমি জানি তোমাদের কোনো বিদ্যার প্রয়োজন নাই। তাই যখন তারা বিদ্যা শিক্ষা করে ফিরে আসে, গোবিন্দ বলেন হে গুরুদেব, বলো তোমার চরণে কি অর্ঘ্য দেব, তোমার চরণে কি অর্ঘ্য দেব? গুরুদেব বললেন আমার কিছু লাগবে না। গুরুদেবের পত্নী বললেন হে কৃষ্ণ, আমি জানি তোমরা হলে স্বয়ং ভগবান, তাহলে তোমাদের কাছে কি চাইবো? আমার একটি পুত্র ছিল সোনা জনার্দন, আমার একটি পুত্র ছিল যে জনার্দন সদা সমুদ্রেতে সেই পুত্র হল বিসর্জন। সমুদ্রে স্নান করতে গিয়ে সেই পুত্রকে জলে তলিয়ে গেল, আর আমি ছেলেকে পাই নাই, যদি দিতে হয় ওই ছেলেকে আমায় ফেরত দাও। গোবিন্দ দেখলেন গুরুদেব চেয়েছেন, আমি কোনো নিয়ম মানব না। যথারীতি সেই মৃত পুত্রকে আদর করে দিলেন কার কাছে? গুরুদেবের কাছে। গোবিন্দ এনে দিলেন বলে পুনরায় তার নাম হলো পুনর্দত্ত। এবার কি হলো? অনাদিরাদি প্রাণ গোবিন্দ আমার মথুরায় এসে ওই যমুনার দিকে যখন তাকিয়েছেন, তার বৃন্দাবনের রাধারানীর কথা মনে পড়েছে, ব্রজবাসীগণের কথা মনে পড়েছে। তখন উদ্ধব মহারাজকে বলছেন চোদ্ধাবা প্রজং সম্মা পিত্রণ প্রতিভাবা যোগীরাম যোগাদি মৎসন্দেশে বিমর্চা। হে উদ্ধব, একবার বৃন্দাবনে যাও। ভক্তমণ্ডলী, এই 46 এবং 47 শ্রীমদ্ ভাগবতের দশম স্কন্ধের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি জায়গা, যার নাম উদ্ধব সন্দেশ। উদ্ধবকে ভগবান সন্দেশ দিয়ে পাঠাবেন। আমি ধামে 1 মাস পাঠ করেছিলাম। প্রত্যেকদিন যদি 1.5 ঘন্টা করে পাঠ করে থাকি, তাহলে 30 দিনে কত ঘন্টা হয়েছে হিসাব করে দেখো। হ্যাঁ, তাহলে 47 ঘন্টা লেগেছে। হ্যাঁ, আচ্ছা 47 ঘন্টা লেগেছে। অর্ধেক অব্দি গেছি, একটা অধ্যায় 46, 47কে স্পর্শ করে বন্ধ করে দিতে হয়েছে। তাহলে এমন অদ্ভুত অমৃতময় বস্তু, তা আমি কি করে বলবো আপনাদেরকে এই 5 মিনিট এই কথা বলে দিত। তবে চেষ্টা করছি, আপনাদের কৃপা, বাকিটা ভক্তদের অনুভব। খুব মন দিয়ে শুনতে হবে জায়গাটা। ভগবান কি বলছেন? উদ্ধব বৃন্দাবনে যাও। উদ্ধবনের বৃন্দাবনে কি আছে? তুমি তো না। তা তুমি যেখানে নাই সেখানে বৃন্দাবনে যাওয়ার প্রয়োজনটা কি? ভগবান বলছেন উদ্ধব, আমি বৃন্দাবনে তোমায় আমায় দেখতে পাঠাচ্ছি না। এতদিন তুমি কৃষ্ণ দর্শন করেছ, হে উদ্ধব, আজ আমি তোমায় বৃন্দাবনে পাঠাচ্ছি কৃষ্ণ দর্শন করবার জন্য নয়, কৃষ্ণ প্রেম দর্শন করবার জন্য। এতদিন তুমি কৃষ্ণ দেখেছ, আজ দেখে আসো কৃষ্ণ প্রেম। এতদিন দুধ দেখেছ, মাখনও দেখনি, সন্দেশ দেখনি, দেখো ওই বৃন্দাবনের পরিকল্পন কৃষ্ণ প্রেমদুগ্ধ নিয়ে কেমন প্রেমের সন্দেশ বানায়, আর যার জন্য আমার জন্ম জন্মান্তরের লোক। উদ্ধব মহারাজ গোবিন্দের কথা অনুযায়ী গোবিন্দ তাকে সাজিয়ে দিলেন, অলকা তিলকা দিয়ে সাজিয়ে দিলেন আমার অনাদিরাদি গোবিন্দ। উদ্ধব মহারাজ বৃন্দাবনের উদ্দেশ্যে রওনা দিলেন রথে করে। সেখানে গিয়ে সন্ধ্যাবেলায় বৃন্দাবনে পৌঁছালেন। নন্দালয়, নন্দালয়ের অবস্থা কি হবে? কোন রন্ধন হয় না, বৃন্দাবনের নন্দালয়ে কেউ আনন্দ করে না। মা যশোমতীকে প্রণাম করলেন উদ্ধব মহারাজ। তার নয়ন বন্ধ, নয়নের জল আর বক্ষ দুগ্ধ ধারা, 2 ধারা বয়ে যাচ্ছেন। নন্দ মহারাজ বলছেন এই হলেন কৃষ্ণ মা যশোদা। উদ্ধব, এই হলেন কৃষ্ণের মা যশোদা। উদ্ধব, একটা কথা জিজ্ঞাসা করবো তোমাকে। উদ্ধব বলছেন বলুন। কৃষ্ণ মাতরং সুনীলৎসিং। এখন কি কৃষ্ণ আমাদের কথা মনে করে? কেন মনে করবে উদ্ধব?
সে তো মা পেয়েছে, সে তো বাবা পেয়েছে, কিন্তু বৃন্দাবনের গাভী তো পাইনি, যমুনার তট তো পাইনি, শ্রীরামদের তো পাইনি। উদ্ধব জানো, এক এক সময় মনে হয় গোবিন্দকে আমরা ভালোবাসি না। যদি ভালোবাসতে পারতাম তাহলে বেঁচে রয়েছি কি করে, এতদিন তো মরে যেতাম। উদ্ধব, সবাই কৃষ্ণকে ভুলতে মনে করতে চায়, আর আমরা বৃন্দাবনের ব্রজবাসী কৃষ্ণকে ভুলতে চাই, আমরা ভুলতে পারি না, আমরা ভুলতে পারি না। কোথায় বলবো উদ্ধব? যখন ঘরের মধ্যে থাকি ওই দর্শন করলে মনে হয় কৃষ্ণ এইখানেই লজ্জু দিয়ে বাঁধা। ঘর থেকে বেরিয়ে যাই যমুনার তীরে, সেখানে কদম্ব বৃক্ষ দেখতে পাই, যেখানে বসে আমার গোবিন্দ বাঁশি বাজাচ্ছেন। ছুটে হয় গিরিরাজ গোবর্ধনের তটে, সেখানে গিয়ে মনে হয় গোবিন্দ আমার ওই গিরিরাজ গোবর্ধন ধারণ করেছে। উদ্ধব, বৃন্দাবনে এমন কোন স্থান নাই যেখানে আমার কৃষ্ণের চরণ নাই। বলই উদ্ধব, আমরা কেমনে থাকি? বলো উদ্ধব, আমরা কেমন করে বেঁচে থাকবো? উদ্ধব মহারাজ বলছেন, ধন্য আমি, এতদিন গোবিন্দ দেখেছি, আজ কৃষ্ণ প্রেম দেখলাম। যুবাং শ্লাঘ্য তব অনুদান দেহিনাম এমানন্দা নারায়ণ অখিল গুরু যৎপিতা মথিরা তুলসী। আপনাদের গোবিন্দের প্রতি এমন মতি জগতে এমন আমি কোনোদিন দেখি নাই। কিন্তু গোপীগণকে তো দেখতে পেলাম না। ছুটে চললেন বৃন্দাবনের অরণ্যের ভিতরে, সেখানে দেখছেন ভস্মাচ্ছাদিত অগ্নি। কতজন রমণী ছুটে এলেন, উদ্ধব আমরা তোমায় চিনতে পেরেছি, তুমি মথুরার রাজার দূত। যদি বলো কি করে চিনলাম? তোমার যে মাথার মুকুট, তোমার যে তিলকা অলকা, সব আমরা জানি। তবে কি জানো, তবে কি জানো উদ্ধব, আজ আমাদের কোনো অধিকার নাই। উদ্ধব বলছেন কেন? উদ্ধব, ফুল যতক্ষণ গাছে থাকে কতক্ষণ গাছের ফুল হয়, কিন্তু ফুল যখন ছিঁড়ে মালা হয়ে যায় ওটা মালা কারের হয়ে যায়। কৃষ্ণ যতদিন আমাদের এই আনন্দময় বৃন্দাবনে ছিলেন ততদিন আমাদের যখন অক্রুর নিয়ে চলে গেছে আমাদের। কিন্তু বলো তো তিনি আমাদের এতটা কলঙ্ক দিলেন কেন? নিঃসংতা যদি গণিকা অকলম নিপতিম প্রজা। ধন শেষ হয়ে গেলে গণিকা তার গ্রাহককে ছেড়ে দেয়। রাজ্য শাসন করতে না পারলে প্রজারা রাজার বিরুদ্ধে বিদ্রোহ করে। পতিত বিদ্যা আচার্য মিতিজো দত্ত দক্ষিণাম। লেখাপড়া শেখা হয়ে গেলে মাস্টারকে ছেড়ে দেয়। ফল খাওয়া হয়ে গেলে পাখি গাছ ছেড়ে দেয়। কিন্তু বলো কৃষ্ণ আমাদের কেন ছেড়ে দিল? আমরা তো কোনো প্রয়োজন থেকে ভালোবাসিনি। আমরা নয়ন খুঁজেছি গোবিন্দ দর্শন করে, নয়ন মুদেছি গোবিন্দ দর্শন করে, তাহলে গোবিন্দ আমাদের ছাড়লেন কেন? সেটি ভাবতে পারলেন? ব্রজগোপী কামনের কথার কোনো উত্তর নাই। উদ্ধব মহারাজের মনে মনে বাসনা, সবাইকে দেখলাম, রাধারানীকে দেখতে পেলাম না। যখন অভ্যন্তরে প্রবেশ করলেন তখন দর্শন হলো শ্রীমতী রাধারানীর। বাবা আপনারা জানেন শ্রীমদ ভাগবতে রাধারানীর সঙ্গে যে উদ্ধব মহারাজের দর্শন সেটা অন্যরকম। শ্রীমদ ভাগবত কি কীর্তন করছেন? কাচিৎ মধুকরং দৃष्ट्वा ধ্যায়ন্তে কৃষ্ণ সংগ্রামম। হ্যাঁ, রাধারানী কি করেছেন? এক ভ্রমণকে দেখি গোবিন্দকে উদ্দেশ্য করে। লক্ষ্য করুন, ধরুন আমি আমার বাবুকে কিছু বলছি, বাবু রয়েছে কিন্তু বাবুকে বলছি না, দাঁড়ান তাকে উল্লেখ করে বলছি, কিন্তু বলছি আমরা কাকে? বাবুকে। আমি একটা দৃষ্টান্ত দিলাম। তা গোবিন্দ কাকে বলছেন? রাধারানী কাকে বলছেন? গোবিন্দকে। গোবিন্দকে তো পাচ্ছেন না, তাই উদ্ধব মহারাজকে পাঠানো দূত, তিনি গোবিন্দের দূত, তাই তাকে বলছেন। কাকে কেন্দ্র করে? ভ্রমণকে কেন্দ্র করে। শুধু ভক্তমন্ডলী, এইটার নাম কি?
এটার নামই হলো চিত্রজল্প। এটার নাম কি? চিত্রজল্প। এক লাইনে বলতে বুঝতে পারবেন না, একটু বলে রাখি। দেখুন, প্রত্যেকের স্তর আছে, একতলা, দোতলা, তেতলা, চারতলা, যত উঁচু বাড়ি তত এয়ার ভালো, বাতাস ভালো। ঠিক তেমনি খেয়াল রাখবেন, প্রেমেরও যত উচ্চায় পৌঁছে যাবেন সেখানে কারোর ছোঁয়া থাকলে সম্ভব নয়। এই আমরা যে চিত্রজল্প বলছি, এটা কিরকম? বলছেন প্রেম, স্নেহ, মান, প্রণয়, রাগ, অনুরাগ, ভাব, মহাভাব। এই মহাভাবের রূঢ়, অধিরূঢ়, এই অধিরূঢ়ের মাদন, মোহন। এই মোহনের আবার কি বলছেন? দিব্যন্মাদ। দিব্যন্মাদের আবার কি দশা? উদ্ঘূর্ণা, চিত্রজল্পা। আর চিত্রজল্পার স্বরূপিনী হলেন আমার শ্রীমতী রাধারানী। ঘড়ির কাটা একটু বেয়ারা, কষ্ট লাগছে। আমরা প্রেমের কথা একটু বলে শুধুমাত্র শেষ করবো। আমরা যে বলি কৃষ্ণ প্রেম, প্রেম মানে জানি বাবা? কৃষ্ণ প্রেম মানে জানি? এক সাধুকে জিজ্ঞাসা করলাম, बताइए साधु जी, प्रेम क्या होता है, प्रेम का मतलब क्या होता है? साधु जी बोल रहे, जिसमें कोई मतलब नहीं है वही प्रेम होता है। प्रेम का मतलब मैंने দুটো। একটা मतलब হলো মানে, আর একটা मतलब হলো হিন্দিতে मतलब মানে মানে, আর একটা मतलब হলো কি আমার इच्छा, आकांक्षा। तो प्रेम का मतलब क्या है? बोले जिसका कोई मतलब नहीं है, যেখানে কোনো আকাঙ্ক্ষা নেই, তার নাম হলো প্রেম। জগতে আমরা যেটাকে প্রেম মনে করি সেটা প্রেম নয় বাবা, সেটার নাম কি? কাম। প্রেম কাকে বলে? সর্বদা ধ্বংসরহিতং সত্য বিধ্বংস কারণে যদ ভাব বন্ধনম জুনৈ বোধৈ প্রেমা নিগত্যতে। শ্রী ভক্তমণ্ডলী, এই যে চিত্রজল্প আমরা বললাম, এই চিত্রজল্পের আবার কতগুলো ভাগ আছে। প্রজল্প, পরিজল্প, বিজল্প, উজল্প, সংজল্প, অবজল্প, অভিজল্প, আজল্প, প্রতিজল্প এবং সুজল্প। রাধারানী একটা করে শ্লোক বলছেন আর একটা করে জল্প আস্বাদন করছি। শুধু ভক্তমণ্ডলী, আজ আমরা আস্বাদন করব সেই ভ্রমর গীত, ভ্রমর, যেখানে রাধারানী চরণের কাছে রয়েছেন আর রাধারানী ভ্রমরকে বলছেন, আসুন আস্বাদন। ভ্রমর কয়